দেখি তো আমরা ভিডিওতে যাচ্ছি। এখন আলটিমেটলি এখানে কোন কোন জায়গাতে বুঝতে সমস্যা, আমি কি একদম ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা স্টেটমেন্ট বাই দেখাবো যে কিভাবে কোডটা কাজ করছে? ঠিক আছে, একটা হ্যাঁ আপনি তাহলে এটা ওভারভিউ দেখেন। দেন ভাইয়া, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে কোডগুলা। আমি হ্যাঁ, জাস্ট প্রথম থেকে পড়েন। আসলে অ্যালগরিদমটা বুঝতেছি, শেষ করবো একদম মানে ক্লিয়ার করে আর কি আসতেছে না। আচ্ছা ওকে, ঠিক আছে ভাই, মানে আমি বুঝতে পারছি। এখানে একটু আমি আমি তো বলেছিলাম যে এই জায়গাটা একটু কমপ্লেক্স, এটা বুঝতে একটু ঝামেলা হবে, তো সমস্যা নাই, আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন আপনার হচ্ছে ভারডাম করব, মানে ডায়ান ডাম করে দেখবো যে আসলে কি আউটপুট আসছে। তো তার আগে আমাদের এখানে ডাটাবেজের মডেলটা বোঝা খুব জরুরি। তো ধরেন আমরা যদি ডক্টর অ্যাপয়েন্টমেন্টে যাই, তো এইখানে আমাদের দেখেন আপনার সার্টিফিকেট ছিল, এক্সপিরিয়েন্স ছিল, আর ডক্টর টেবিল ছিল। তো এখানে দেখেন আমরা কিছু জিনিস আগে মানে কথা বলি, এখানে কি হতে পারে দেখেন তো ভাই। আমাদের কিছু জিনিস আছে যে হচ্ছে আপনার এই যে ডক্টর, যদি ডক্টরের কথা বলি, এই ডক্টর টেবিলের ডাটা বা রো, এটা কিন্তু একটা ডক্টরের জন্য, যে দেখেন এটা আইডি নাম্বার 2, আর 2 আইডি মানে হচ্ছে এই টেবিলটা বা এই রোটা শুধুমাত্র 2 নম্বর ডক্টরের জন্য। অর্থাৎ আমি যদি প্রোফাইল আপডেট করি, তবে শুধুমাত্র এই ডাটাগুলোই আপডেট হবে, যে নেম, ইমেল বা এই যে এই জাস্ট স্পেসিফিক এই ভ্যালুগুলোই আপডেট হবে। এখানে আমার কোনো নতুন করে রো পড়বে না, যে 3 নম্বর রো, 4 নম্বর রো, এইটা এই ডক্টর টেবিলে পড়বে না, পড়বে হচ্ছে এই টেবিলে। ঠিক আছে, তো এখানে কিন্তু পড়বে না। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে তাহলে কি বলতে পারি যে আপনার এই যে আমরা জাস্ট খালি এই ভ্যালুগুলো চেঞ্জ করতেছি এই ডক্টর টেবিলের ক্ষেত্রে, কিন্তু আপনি যদি এই সার্টিফিকেট টেবিলে আসেন বা এক্সপিরিয়েন্স টেবিলে আসেন, তো এখানে কি হবে দেখেন, এখানে কিন্তু ডক্টর এরকম করতে পারে যে তার 3টা রো মনে করেন সে প্রথমবার আপডেট করলো, প্রথমবার আপডেট করার পরে পরবর্তীতে সে আবার নতুন করে একটা রো দিচ্ছে, মানে নতুন করে একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। তাহলে কিন্তু এখানে দেখেন আগে থেকে আমাদের 3টা এক্সপিরিয়েন্স আছে, এবং আমাকে ডক্টর কি করছে পরবর্তীতে আবার একটা নতুন এক্সপিরিয়েন্স রিকোয়েস্টে পাঠাচ্ছে। তো নতুন এক্সপিরিয়েন্স যখন রিকোয়েস্টে পাঠাচ্ছে, তখন কিন্তু আমার কাছে ওই ডক্টরের এই আইডিটা নাই, অর্থাৎ সে এই 3টা আইডি আগে থেকেই ছিল, পরবর্তীতে সে নতুন করে একটা দিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে সে কি করতেছে, মানে নতুন করে একটা প্রোফাইল আপডেট করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে ডক্টরের এক্সপিরিয়েন্সে। কিন্তু আগে থেকে যেটা ছিল ওগুলোও আমাদের কিন্তু আপডেট হতে হবে, বা যদি আপডেট না করে ওই ভ্যালুগুলোই থাকতে হবে। বা এরকম হতে পারে যে এখানে যে এই এক্সপিরিয়েন্স আছে, এখান থেকে সে শুধুমাত্র এই ক্লিনিক নেমের স্পেসিফিক এইটা চেঞ্জ করতে পারে, এই যে এইটা, এই সবগুলো মনে করেন সে সেম রাখবে, রেখে শুধুমাত্র এইটা চেঞ্জ করবে। এরকমও করতে পারে, মানে সে যা ইচ্ছা তাই করতে পারে। এখানে পার্থক্য একটাই, যে এখানে ডক্টরের এই একটাই আইডি থাকবে, এটা রিপিটেবল হবে না, এটাকে আমরা ভ্যালু চেঞ্জ করবো, কিন্তু এখানে সে একটা জিনিস, একটা কলাম রো ডিলিটও করে দিতে পারে, বা একটা নতুন এক্সপিরিয়েন্স সে অ্যাডও করতে পারে। আবার এই সার্টিফিকেট এখানেও সেম অবস্থা, সে নতুন করে সার্টিফিকেট অ্যাডও করতে পারে, বা সার্টিফিকেট আগে যেগুলো আছে ওখান থেকে এক্সিস্টিং সার্টিফিকেট থেকে একটা রিমুভও করে দিতে পারে। সেটা সম্পূর্ণ ডক্টরের ব্যাপার। যদিও সার্টিফিকেট দেওয়ার পরে তাকে রিমুভ করতে দেওয়ার অপশন না দেওয়াটাই বেটার, প্রফেশনালি এটাই হওয়া উচিত। তারপরে আমরা জাস্ট কোডিং শেখার জন্য এগুলো করতেছি। তো এই জিনিসটা আসলে কিভাবে আমরা করতে পারি, তো এই জিনিসটা করার জন্য সর্বপ্রথম আমাদের আমরা এখান থেকে টেস্ট চেক করব আগে, বুঝছেন? তো এখানে দেখেন আমাদের যে এইগুলো আছে, এই যে এইগুলো জাস্ট এইগুলো এই পাশের, মানে এই পাশের অপশনটুকু বাদ, আর হচ্ছে এই যে এখানে এই আচ্ছা ভাই, রিপিটেবল। একটা নতুন করে রেজিস্ট্রেশন করে দেখেন তাহলে, মানে একটা নতুন ডক্টর রেজিস্ট্রেশন করে দেখেন তাহলে মনে হয় ভালো হইতো। নতুন ডক্টর, আচ্ছা ওকে, আচ্ছা নতুন ডক্টর আমরা পরে যাই, আগে এটা বুঝি, বুঝার পরে আমরা নতুন একটা রেজিস্ট্রেশন করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে সবচেয়ে বেটার হবে, নাহলে আবার ওই কমপ্লেক্সিটি হবে। তো এখানে দেখেন যে আমাদের এই জিনিসগুলো একটাই ফিল্ড, এইখানে রিপিটেবল ফিল্ড ছিল, আবার এখানে কোনো রিপিটেবল নাই। এখানে রিপিটেবল ফিল্ড শুধু যে এই অপশনটা, আর হচ্ছে যে এই ফাইল আপলোড, মানে তার সার্টিফিকেট আপলোডেড। আর এখানে এই জায়গাটায় দেখেন যে হচ্ছে এই জায়গাটাও রিপিটেবল ফিল্ড, কিন্তু এখানে হচ্ছে এই ফিল্ডটা আমাদের ডক্টর টেবিলেই আছে, মানে ডক্টর মডেলেই আছে। কিভাবে আছে? জেসনে আছে, এডুকেশন। তার মানে এটা আলাদা কোনো টেবিলে নাই, এই টেবিলে যেহেতু আছে তার মানে এটা আমরা
এখান থেকে হ্যান্ডেল করতে পারছি। তো এখানেও কি হতে পারে দেখেন, মানে তার হচ্ছে আগে থেকে হচ্ছে ইয়ে থাকতে পারে, আগে থেকে তার এক্সপিরিয়েন্স, আগে থেকে তার ডিগ্রি আছে, সে নতুন করে একটা ডিগ্রি দিতে পারে। তো নতুন করে যদি ডিগ্রি দেয়, এই ডিগ্রিটা, এই দুইটা ডিগ্রি তো থাকবেই, এই দুইটা নিচে আবার এটা কি অ্যাড হয়ে যাইতে হবে, মানে ঠিক এখানে চলে আসতে হবে। তো এখানে যদি আমরা আরেকটা ডিগ্রি দিই যে টেস্ট, এখানে যদি ডিগ্রি দিই যে টেস্ট, তো এখানে এই যে ডাটাটা যখন আমি দিচ্ছি, আমার সমস্ত ডাটা কিন্তু সেম থাকতে হবে, যেহেতু এটা আপডেট হচ্ছে। এই জাস্ট স্পেসিফিক এটাকে আপডেট করতে হবে। তো এটাকে আমরা কিভাবে আপডেট করতে পারি, আমরা আপডেট দিচ্ছি। তো এখানে দেখেন এই যে টেস্ট কিন্তু আপডেট হয়ে গেছে এবং নতুন আরেকটা রো নিচে চলে আসছে, এমটি রো, তাকে ডিগ্রি আপডেট করার জন্য দিয়ে দিচ্ছি আমরা। তো এখানেও যদি আমরা দেখি যে এখানে দেখবো যে আপনার হচ্ছে এখানে চলে আসছে, এটা বড় ফিল্ড ভেতরে, এটা বোঝা যাচ্ছে না। তো আবার যদি মনে করেন যে আমি এখান থেকে একটা রিমুভ করে দেবো, টেস্টটাকে রিমুভ করে দেবো, এটা আমি রাখবো না, তখন আমি যদি দিই তাহলে এখান থেকে কিন্তু চলে যাইতে হবে। তো দেখেন এটা এখান থেকে চলে গেছে। তো এই জিনিসগুলো, মেকানিজমগুলো আসলে কীভাবে হচ্ছে। তো এখন এখানে দেখেন সর্বপ্রথম আমরা যাবো হচ্ছে আমাদের প্রোফাইলে। তো প্রোফাইলের আমরা একদম প্রথমে চলে যাচ্ছি। প্রোফাইলে সর্বপ্রথমে গিয়ে দেখেন আমাদের এখানে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের নর্মালি আমরা যখন আপডেট করি এই যে ফিল্ডগুলো, আমরা ভ্যালুগুলো এখানে নিয়ে আসি, তাই না ভাই? জি একটা ব্লেড থেকে, মানে কন্ট্রোলার থেকে রিটার্ন করে নিয়ে আসি ওই স্পেসিফিক ইউজারের ডাটা, ফাইন্ড করে নিয়ে আসার পরে জাস্ট ভ্যালুর মধ্যে ওই অবজেক্ট দিয়ে ডাটাগুলোকে প্রিন্ট করে দিই। তো এখন দেখেন আমাদের এখানে কি করলাম, আমাদের এই যে ডক্টরের যে ইয়েটা আছে, এখান থেকে আমরা ডক্টরের ডাটা নিয়ে আসলাম, ফাইন্ড অর ফেল করে ডক্টরের অবজেক্টের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে ধরেন হচ্ছে আমরা ডাটাগুলো ইকো করতেছি। তো এগুলো নর্মালি তো হচ্ছে, এগুলো তো বোঝানোর কিছু নাই, এটারও বোঝানোর কিছু নাই। এখানে গিয়ে দেখেন আমাদের হচ্ছে আপনার কান্ট্রি আইডি, ঠিক আছে, মানে এখানে যে সিলেক্ট অপশন করে চালাইছিলাম আমরা, তো এই যে সিলেক্ট অপশন, এই সিলেক্টের জন্য আমরা আসলে কন্ট্রোলার থেকে এখান থেকে ডাটা নিয়ে আসতে পারতাম, সিলেক্ট করে এখানে আপনার আর একটা ভাবে কম্প্যাক্ট করে ডাটা দিতে পারতাম। তো এখান থেকে না দিয়ে আমরা সরাসরি এখানেই কোয়েরি চালাইছি, ঠিক আছে, পাথ ধরে। তো এই জিনিসটা করা যায়, আপনারা এভাবে করতে পারেন। তো এভাবে করলে কন্ট্রোলার ক্লিন থাকে। তো এখানে দেখেন, তো এটা আমাদের এই জিনিসটা এখানে করলাম, করার পরে আমাদের যেটা, এটাও অ্যাজ ইউজুয়াল নর্মাল জিনিস, এটাও ঠিক একই রকম, এটা হচ্ছে সিলেক্ট আপডেটের জন্য। তো এই যে এই জায়গাটায় যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এডুকেশন, মানে আমাদের এই জায়গাটায় চলে এসেছি আমরা, এইটা কিভাবে কাজ করছে। তো এটা কাজ করানোর জন্য আমরা আগেই বলছিলাম যে আমাদের হচ্ছে যেটা ডাটা আসছিল, তো ওটার জন্য আমরা কি রাখছিলাম, যে একটা অ্যারে রাখছিলাম। অ্যারের মধ্যে আপনার অবজেক্ট ছিল, বুঝছেন, যে এখানে ছিল হচ্ছে আপনার কি হচ্ছে এবং ভ্যালু কি, এবং এই কি এর ছিল হচ্ছে ভ্যালু, ঠিক আছে। তো যেহেতু ভ্যালু এবং এটা দেখেন, এটা কিন্তু একটা অ্যারে, ঠিক আছে, অ্যারের মধ্যে কিন্তু আমরা জেসন অবজেক্টে রাখছিলাম। অ্যারের মধ্যে যেহেতু আছে, তার মানে প্রত্যেকটা জন্য কিন্তু একটা ইন্ডেক্সিং হয়ে যাচ্ছে জেসন ভ্যালুর সাথে সাথে, ঠিক আছে। তো আপনার এটাকে আমরা কিভাবে এখন ডাইনামিক্যালি কিভাবে হ্যান্ডেল করতে পারি এই জিনিসটাকে। তো আমাদের যদি এই জায়গাটায় দেখেন, আমাদের যেটা নাম আমরা করে রাখছিলাম, নেমে দেখেন আমরা কি করে রাখছিলাম, যে একটা ইন্ডেক্স দিছিলাম এখানে। এখানে প্রাথমিক অবস্থায় এটা বোঝানোর আগে আমাদের এই যে আগেরটা দেখে দেখেন আমাদের এখানে কি ছিল, এই যে ইন্ডেক্সিং রাখছিলাম, তাই না ভাই? মানে আমাদের এখানে আগে স্ট্যাটিক আমরা ইন্ডেক্সিং 0 দিয়ে রাখছিলাম এখানে, তাই না? ডিজাইন করার সুবিধার্থে। হ্যাঁ, ডিজাইন করার সুবিধার্থে আমাদের কাজের জন্য আমরা জাস্ট খালি এখানে স্ট্যাটিক 0 দিয়ে রাখছিলাম, যে আপনার এই যে লুপের বাইরে কিন্তু এখন আমরা মনে করেন এটুকু আমাদের নাই। এর ইন্ডেক্সটা ছিল। হ্যাঁ, এখন আমাদের এটুকু নাই। আমাদের প্রাথমিক অবস্থায় কেমন ছিল, এই যে আপনার জাস্ট হচ্ছে আপনার আনডিফাইন্ড ভ্যারিয়েবল কাউন্টার, আচ্ছা কাউন্টার আনডিফাইন্ড ভ্যারিয়েবল হয়ে গেছে। ও আচ্ছা, আমরা এই যে এইটাকে আনকমেন্ট করে দিব, এখান থেকে করব, তাহলে আমাদের এররটা চলে যাবে। আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে জাস্ট এই যে এই ফিল্ডটা ছিল আপনার, এই যে এইটা, তো এখানে আমরা নেম কি দিয়ে রাখছিলাম, এখানে ভ্যালু দিয়েছিলাম, এবং প্রত্যেকটা কি এর সাথে এবং ভ্যালুর সাথে ইন্ডেক্সিং করে রাখছিলাম, যে আপনার হচ্ছে এরকম ইন্ডেক্সিং, যে এটার সাথে হচ্ছে আপনার যে ইন্ডেক্সিংগুলো আসছিল এই ইন্ডেক্সিংগুলো ডাইনামিক্যালি ধরার জন্য। তো এখন মনে করেন আমাদের এই লুপটা নাই, তো প্রাথমিক অবস্থা এখানে কি আমরা নর্মালি কি দিয়ে রাখছিলাম, আমাদের ডাটাতে 0 দিয়ে রাখছিলাম, ঠিক আছে, এরকম 0 দিয়ে রাখছিলাম।
তো আসলে জিরো দিলে কি হবে, কারণ আমরা আমাদের ডাটাবেজে কিন্তু কি করবে, আমাদের ডাটাবেজে যখন ডাটা পড়বে, এখানে ডাটা পড়বে, তখন তো ডাটা থাকবে, তাই না ভাই? তখন ডাটা থাকলে প্রত্যেকটার জন্য যে আপনার ইন্ডেক্সিংটা হয়ে যাচ্ছিল, ওই ইন্ডেক্সিংটা আমাদের ডাইনামিক্যালি হ্যান্ডেল করতে হবে। যে ডাটাবেজে যতগুলো ডাটা আছে ওইগুলো তো আগে তুমি ফরিজ করে নিয়ে করে ইন্ডেক্সিংটা দিয়ে দাও। ইন্ডেক্স দিয়ে দেওয়ার পরে এখানে যতগুলো ডাটাবেজে ডাটা আছে সেগুলোকে আমরা লুপ করে ইন্ডেক্স দিয়ে দিলাম। ইন্ডেক্স দিয়ে দেওয়ার পরে নিচে যেটা আসবে তার ইন্ডেক্সটা তুমি এখানে দিয়ে দাও। আর যখন আমরা এটা হচ্ছে এই যে এখানে ইনক্রিমেন্ট করব তখন এর ইন্ডেক্সটা 1 বাড়ায় দাও। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব? এখানে দেখেন এটা আমরা একটু আবার বলেন তো ভাইয়া কি করেন? হ্যাঁ এখানে যে ইন্ডেক্সটা আছে সেটা তো আমরা নরমালি ডাটাবেস থেকে নিয়ে এসে দিয়ে দিলাম। হ্যাঁ এখানে দেখেন আমরা দেখাই, এই যে দেখেন। তো এখানে কি করলাম, আমাদের যে এই যে কাউন্টার আছে, কাউন্টার নামে আমরা একটা জিরো নিলাম। ঠিক আছে? এটাকে ইনিশিয়ালি জিরো করে রাখলাম। ঠিক আছে? কারণ আমরা জানি যে এটার কথা কেটে কেটে আসতেছে। কথা কেটে কেটে আসছে। তো দেখেন আমরা নরমালি কাউন্টারকে এখানে ইনিশিয়ালি জিরো করে রাখলাম। ঠিক আছে ভাই, শোনা যাচ্ছে? কথা কি কথা কেটে কেটে সাহেব আসতেছে ভাইয়া। তুমি কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি কেটে কেটে না না, আসতেছি, বুঝতে পারতেছি না। আমিও ক্লিয়ার শুনতে পাচ্ছি না, কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা ওকে। তো কেটে কেটে আসলে এখন তাহলে সমস্যা নাই, আমরা থামি থামি কথা বলবো। তো এখানে দেখেন আমরা কাউন্টারকে, এই যে কাউন্টারকে ইনিশিয়ালি জিরো করে রাখছি। বোঝা যাচ্ছে ভাই? জি হ্যাঁ। হ্যাঁ, তো কাউন্টারকে জিরো করে রাখছি। তো আমাদের এখানে ডাইনামিক্যালি কাউন্টারের ইন্ডেক্সিং করতে গেলে এই কাউন্টার লুপ যতবার ঘুরবে আমরা কাউন্টারকে ততবার কি করতে পারি, ইনক্রিমেন্ট করে দিতে পারি না? দেখেন জি লুপ যতবার ঘুরবে আমরা কাউন্টারকে ঠিক নিচের দিকে ততবার কি কাউন্টার প্লাস প্লাস করে দিয়েছি, মানে এক বাড়ায় দিয়েছি। লুপ যদি এখানে একবার ঘুরে কাউন্টারকে প্লাস করো, লুপ যদি দুইবার ঘুরে কাউন্টারকে প্লাস করো। এবং কোথায় করেছি? নিচের দিকে করেছি। অর্থাৎ একটা লুপ কিভাবে ঘুরে আপনাদের কি এটা জানা আছে? কিভাবে একটা লুপ? হ্যাঁ, এখানে দেখেন আমি যদি একটা ফর লুপ দিই, যে ধরেন ফর int I equal 0, I less than 5, I plus plus। তো এই যে এই লুপটা কিভাবে ঘুরবে জানেন ভাই? আপনি কি জানেন? হ্যাঁ আশাফ ভাই, হ্যালো। হ্যাঁ, এই লুপটা কিভাবে ঘুরবে আপনি কি জানেন? মানে ইনিশিয়ালি আই এর মান 0 দিয়ে একবার সে ঘুরবে, হ্যাঁ, এরপরে আপনি আবার আশাফ 0 ভাই, আসে 1 সে ইনক্রিজ আশাফ করবে। ভাই, আপনি আমাকে বলেন তো এই জিনিসটা কয়বার কল হবে? আহ, এই জিনিসটা কল হবে টোটালে 5 বারই হবে, কিন্তু 4 বারে সে ইনক্রিজ হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, লেস আমি দ্যান আমি 5 আমি আমি তো শুধু আমি শুধু জানতে চাইছি ভাই, এই যে এই জাস্ট এইটুকু আমি যেটুকু 0 একবার হবে, আমি এবার 6 যেটুকুকে বার সিলেক্ট, হবে। শুনেন ভাই, আমি যেটুকুকে সিলেক্ট করে রাখছি শুধুমাত্র এই জিনিসটা কয়বার কল হবে? 6 বার। আচ্ছা 6 বার কল হবে। শাহিন বলো তো কয়বার কল হবে? এটা 5 বার কল হবে। আমি যেটুকু সিলেক্ট করে রাখছি শুধুমাত্র এইটুকু কয়বার কল হবে? মানে বুঝলাম না সিলেক্ট এতটুকু করছেন কি যেটি কল হবে। সিলেক্ট আপনার 0 এই আই ইকুয়াল টু 0 একবার। এটা একবার কল হবে, একবারে তো i equal to 0 তো হবে, দেন i plus plus একবারে তো হবে। হ্যাঁ হ্যাঁ, একবার এই কল এই হবে। জিনিসটা একবারই কল হবে। ঠিক আছে? এবং যখন এই লুপটা টার্মিনেট করবে তখনও কিন্তু সে এই জায়গাটা চেক করবে, জানেন? এই যে এই জায়গাটা, এই লাস্টের বারে হ্যাঁ, এই হ্যাঁ। জায়গাটা চেক করবে। এই জায়গাটা চেক করে সে এখানে যাবে, গিয়ে কন্ডিশন যখন দেখবে যে আয়ের মান এটার চেয়ে ছোট হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তখন সে আর এর ভিতরে যাবে না। তার মানে সবসময় মনে রাখবেন যে এই জিনিসটা একবার বেশি কল হবে। তো আমরা যদি এখানে যাই, এই জায়গাটায় দেখেন আমরা এখানে কি করছি, এই যে লুপটা এখানে ঘুরছে, এই কারণে কি এখন যদি লুপটা ঘুরে তাহলে কি এই বরাবর আসতে সে এইভাবে কোড রান হবে। তো এই জায়গাটায় কাউন্টার জিরো বসবে, এই জায়গাটায় কাউন্টার মানে জিরো ইন্ডেক্স, তারপরে লুপের এসে এখানে এক ইনক্রিমেন্ট করে দিলাম, তারপরে সে কি করবে, এডুকেশনও আসবে। এখন এখানে কি হলো, এক ইনক্রিমেন্ট ছিল, এক ইনক্রিমেন্ট হয়ে গেছে না?
মানে 0 ছিল এই জায়গাটায়, এখন লুপ যেহেতু ঘুরে নিচের দিকে চলে আসছে, এখানে 1 করে দিলাম। তার মানে এখানে ইন্ডেক্স 1 হবে, ঠিক আছে? আবার লুপ ঘুরলো, আবার এখানে ইন্ডেক্স 2 হয়ে গেল, আবার লুপ ঘুরলো, এখানে ইন্ডেক্স 3 হয়ে গেল। এইভাবে কি করলো, বাড়তে থাকলো। তো যখন দেখেন, এখন যখন আচ্ছা ভাইয়া, কিটা কি ভালো কিন্তু ভ্যালু বাড়বে কিভাবে? ভ্যালু এই যে আপনার এই যে ভ্যালুর ভিতরে তো দিয়ে রাখছি আমরা, ঠিক আছে? এই যে ভ্যালু, এই যে দেখেন ভ্যালু, ঠিক আছে? কাউন্টার ভ্যালু, কাউন্টার কি, এই যে ভ্যালু, এডুকেশনের কিটা বাড়বে ভ্যালুর মধ্যে? মানে আমাদের এরকম ছিল না যে জিরো নাকি ইন্ডেক্সের জন্য কি ওই এবং জিরো কি ইন্ডেক্সের জন্য ভ্যালু, বাড়বে? ঠিক আছে? জিরো ইন্ডেক্সের জন্য কি ছিল আচ্ছা, আমাদের, এবং তাহলে জিরো ইন্ডেক্সের কাউন্টারের জন্য মান ভ্যালু ছিল। বাড়লে কি বাড়বে? ভ্যালু দুইটাই বাড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দুইটাকে সমান তালে ইন্ডেক্সিং করতে হবে, মানে এখানে এক্স্যাক্টলি যত ইন্ডেক্স থাকবে এখানেও ঠিক তত ইন্ডেক্স থাকতে হবে, না হলে আমরা ঠিক এটার কারেসপন্ডিং ভ্যালুটা এখানে পাবো না, মানে উল্টা পাল্টা ভ্যালু চলে আসবে, ঠিক আছে? যেরকম যে এখানে দেখেন আমরা কি পাচ্ছি, মানে এখানে যে এমবিপিএসটা ডিএমসি থেকে করছে, ঠিক এক্স্যাক্ট এটার ভ্যালুটা তো আমাকে ধরতে হবে। তো এটার জন্য আমাদের অবশ্যই ইন্ডেক্সিংটাকে ম্যাচিং করতে হবে, যে এখানে যেন সেম ইন্ডেক্সিং থাকে। তো এখানে যখন লুপটা টার্মিনেট করবে, লুপটা যখন বের হয়ে যাবে, তখন কিন্তু আয়ের সে এর ভিতরে ঢুকলো না, এর ভিতরে ঢুকেনি ঠিকই, কিন্তু এটা কিন্তু এক ইনক্রিমেন্ট হয়ে বেশি বেশি হয়ে আছে। তার মানে এই সেম ইনক্রিমেন্টটা আমরা এখানে করে দিচ্ছি, দেখেন। তার মানে এখানে যদি লাস্ট অবস্থায় কাউন্টার 3 থাকে, তাহলে এখানে থাকবে হচ্ছে 4। বুঝতে পারছেন? যেমন ধরেন আমি যদি এইখানে যদি দেখি যে এখানে আমাদের ইন্ডেক্সিংটা জি ভাইয়া। ইন্ডেক্সিংটা কত আছে, দেখেন এখানে আমাদের ভ্যালু দেখাচ্ছে হচ্ছে 1, ঠিক আছে? মানে এই যে এটা 0, এটা 1। আর এটাতে যদি দেখেন, এই যে দেখেন এটা কিন্তু কত দেখাচ্ছে, 2 দেখাচ্ছে, 2 দেখাচ্ছে না? এই যে 2 দেখাচ্ছে, কারণ এখানে আমাদের 2ই লাগবে, কারণ এখানে যদি এটা 0, এটা 1, এটা 2, এটা আমাদের লাগবে, ঠিক আছে? তো এখন যদি আমরা একটা ইনক্রিমেন্ট করি, মনে করেন যে একটা ইনক্রিমেন্ট করলাম, তো এটার ক্ষেত্রে এটা দেখেন, এটা আমাদের 2ই থাকতেছে, ঠিক আছে? তো এখানে দেখেন যেটা হুম এটা ভালো না? আচ্ছা, ভ্যালু দেই নাই আমরা না? হ্যাঁ হ্যাঁ, এটা ভ্যালু দিই নাই, আর এটা বাড়বে, সমস্যা নাই। এখানে একটা প্রবলেম আছে, এটা হচ্ছে যে শাইনকে ফিক্স করতে বলছিলাম, ও ফিক্স করে দিছে। তো আমার ও পুশ করলে হয়তো এই জিনিসটা চলে যাইতো। তো এখন দেখেন আমাদের সমস্যা নাই, ওইটা ব্যাপার না। তো এখন এখানে জাস্ট কাউন্টারটা আমরা কিভাবে ইন্ডেক্সটা এখান থেকে যতটুকু ইন্ডেক্স দরকার, আমরা যতটা মানে ডাটাবেজে যতটুকু ডাটা আছে, মনে করেন যে এখানে দুইটা আছে, এমবিবিএস আর এফসিপিএস। তো এই দুইটার ইন্ডেক্স মানে কি 0 হবে, এবং তার জন্য একটা এফসিপিএস এর জন্য 1 হবে। তো 0 1 এখানে দিয়ে দিলাম। তারপরে ইন্ডেক্সটা আমাদের এখানে কত হওয়া দরকার, 2 হওয়া দরকার না? 2 হওয়া দরকার। জি। এই কারণে যেহেতু আমরা এখানে কাউন্টার প্লাস প্লাস করে রাখছি, তার মানে এখানে কিন্তু আমাদের 2 হয়েই আছে। কিন্তু যখনই গিয়ে দেখছে যে 2 ঠিক আছে, কিন্তু ইন্ডেক্স এডুকেশন আর নাইকো, এডুকেশন দুইটার পর আর নাই, তখন সে কি করবে, লুপ থেকে টার্মিনেট হয়ে যাবে, কিন্তু কাউন্টারের মান 2 থাকবে। এখানে যদিও 1 আছে, কিন্তু কাউন্টারের মান 2 হয়ে গিয়ে যাবে। এই কারণে আমরা কাউন্টারকে এখানে কি করে রাখছি, 2 দিয়ে রাখছি। মানে কাউন্টার এখানে কি পাচ্ছে, 2 পাচ্ছে। তো এই কারণে এখন যদি আমরা এখানে ইন্ডেক্সিং মানে ডাটাটা দিয়ে দিই, তো এখানে ধরেন 0 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে। তো এখন যদি আমি এখানে ডাটা দিই, এখানে ডাটা দিই, তাহলে দেখেন আমাদের যেই ইন্ডেক্সে আমরা ডাটা দিচ্ছি, সেটা কিন্তু এটার সাথে এবং এটার সাথে কনফ্লিক্ট করছে না, করবে? না, করবে না, করবে কারণ না। কি আমাদের ইন্ডেক্সটা ইউনিক আছে, এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে। তার মানে আমাদের সেম ডাটাটাই এখানে কি হবে, সেভ হবে। এই যে দেখেন আমার এটা আলাদাভাবেই সেভ হয়েছে। কিন্তু যদি এই ইন্ডেক্সটা যদি এটার সাথে ম্যাচ করে যেত, যে এটাও 0 এটাও 0, তাহলে কিন্তু ডাটাটা সেম হতো না, এখানে উল্টাপাল্টা ভ্যালু আসতো, সবার জন্য সেম ভ্যালু আসতো, ঠিক আছে? এখন দেখেন এটা আবার হচ্ছে ইনক্রিমেন্ট হয়ে 3 হয়ে যাবে। এই যে দেখেন 3 হয়ে গেছে, কিন্তু এই যে এটা আমাদের 2 হয়ে গেছে। এই যে ইন্ডেক্সটা 2, ঠিক আছে? আমাদের এখানে ইন্ডেক্সটাই মেন। তো এইটুকু জাস্ট এখানে এরকম হচ্ছে। তো এইটা এখান থেকে আমরা এইভাবে ফর্ম থেকে ডাটাটাকে নিচ্ছি। এখন এই যে এই ডাটাটা যদি আমরা ফর্মের রিকোয়েস্ট পাঠাই, তাহলে কি হচ্ছে? মনে করেন আমরা এখান থেকে রিকোয়েস্ট অল জি করলাম। জি। আচ্ছা, দেখি কন্ট্রোলারে যান ভাই। হ্যাঁ, রিকোয়েস্ট এডুকেশন করলাম, জাস্ট এডুকেশন করলাম। তো এই যে এডুকেশনটাকে আমরা যদি এখন ফর্মটাকে সাবমিট দিই, তো দেখেন এখান থেকে ডাটাটা কিভাবে আসছে। দেখেন এখান থেকে ডাটাটা আসছে হচ্ছে একটা কি থাকতেছে, একটা ভ্যালু থাকতেছে, একটা কি থাকতেছে, একটা ভ্যালু থাকতেছে। আর এখানে এটা আসছে কার মধ্যে, অ্যারের মধ্যে আসছে, ঠিক আছে?
বুঝতে পারছেন? তার মানে আমরা এই যে কিটাকে যদি দেখতে চাই, তার মানে আমরা এই কিটাকে কিভাবে দেখতে পারি যে 0 কি এমবিবিএস, ঠিক আছে? তার মানে যদি আমরা এটাকে ঠিক মনে করেন যে এভাবে দেখতে চাই যে রিকোয়েস্ট এডুকেশন এবং এটা হচ্ছে 0তম ইন্ডেক্সে আমি দেখতে চাচ্ছি হচ্ছে কি, দেখতে পাইছেন তাহলে আমি কি? জিরো জানতো দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, জি, ঠিক আছে। এবার দেখি, রিফ্রেশ হ্যাঁ, তো দেন এই ব্রাউজার। রিকোয়েস্ট এডুকেশনের 0তম ইন্ডেক্সের আমি কি দেখতে চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে কি পাবো? দেখেন আমরা এখান থেকে এমবিবিএস পাচ্ছি। বুঝতে পারছেন? আর নালটা ফালাইছে কেমন ভাইয়া? নাল, লাস্টের এখানে নালটা নাল ফালাইছে এখানে নাল কেমনে? নাল এখানে নাল ফেলানোর দরকার নাই, এখানে অটোমেটিক নালকে আমরা ওই যে যখন ডাটা সেভ করব ওখান থেকে চেক করে মিউটেটেড নেব। দিয়ে করে রাখছি। আমি মিউটেটর দিয়ে ওটাকে হ্যান্ডেল করে মিউটেটেড রাখছি, ঠিক আছে? ওটাকে আমি দেখাচ্ছি, আমি আচ্ছা মিউটেটর দিয়ে আচ্ছা ওটাকে হ্যান্ডেল করে রাখছি যে যদি নাল হয় ওটাকে অ্যাভয়েড করতে। তো আপাতত এটুকু আচ্ছা। এটুকু বুঝেন যে এখানে কি হচ্ছে। তো আমরা কি পাচ্ছিলাম হুম, নরমালি, দেখেন এখানে কি করলাম, আমাদের রিকোয়েস্ট এডুকেশনকে যদি আমরা ধরি, দেখেন এখান থেকে যদি ডাটাটাকে রিকোয়েস্ট পারে তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা জেসন অ্যারে আসতেছে, তাই না? এটা কিন্তু একটা জেসন হুম, অ্যারে, জেসন ডাটা, জি, এবং এই জেসন ডাটাকে আমরা কি করছি, অ্যারে করছি। এবং এখানে আমাদের একটা নাল আছে, কারণ কি নাল অবশ্যই থাকবে, কারণ আমাদের হচ্ছে একটা ইন্ডেক্স যেটা নিচের দিকে ছিল ওটাকে আমরা নাল করে রাখছিলাম প্রাথমিক অবস্থায়, ওখানে কোনো ডাটা নাই ছিল না একটা, তাই না? যেটাকে আমরা অ্যাড মোডের অপশন দিয়েছিলাম, আর এগুলো ডাটা আগে থেকেই ছিল। হুম, তো এই কারণে কি হচ্ছে, এই ডাটাটা আসছে। তো এইটাকে যদি আমি ডাইনামিক্যালি সেভ করতে চাই, আমাকে ইন্ডেক্সিং সহ কিন্তু সেভ করতে হবে, তাই না? হুম, তো জি, ইন্ডেক্সিংটা মেনটেন করতে হবে। তো এটার জন্য দেখেন আমরা যদি স্পেসিফিক্যালি এই ডাটাটাকে ধরতে চাই, এমবিএস কে দেখতে চাই, বা এফসিপিএস কে দেখতে চাই, বা এর ভ্যালুকে দেখতে চাই, তো এটার জন্য আমরা ওই যে বললাম যে প্রত্যেকটা এটার জন্য 0 ইন্ডেক্সে আছে, এটা 1 ইন্ডেক্সে আছে, এটা 2 ইন্ডেক্সে আছে, এটা তো আগেই আপনাদের বলছিলাম। তো এটাকে জাস্ট এখান জি, থেকে আবার জি, স্পেসিফিক্যালি দেখাই দিচ্ছি, দেখেন 0 ইন্ডেক্সের কিটাকে দেখতে যাচ্ছি। তো 0 ইন্ডেক্সের কিটাকে দেখার জন্য 0 ইন্ডেক্স, এটা 0 ইন্ডেক্সে আছে, 0 ইন্ডেক্সের কি আছে হচ্ছে এমবিবিএস। তার মানে কি অবশ্যই আমাদের কি আসবে, হুম, এমবিবিএস আসবে। তো আমি যদি এমবিবিএস হুম, কে দেখি, আমাদের এমবিবিএস আসলো। এখন আমি ধরেন 0 ইন্ডেক্সের ভ্যালুটাকে দেখতে যাচ্ছি, হুম, ঠিক আছে? বুঝতে তাহলে পারছি। আমাদের 0 ইন্ডেক্সের ভ্যালুটা কি আসবে, ডিএমসি আসবে, এই যে ডিএমসি, ঠিক আছে? তো এই ডাটাটাকেই আমি যদি মনে করেন এই কন্ট্রোলারের মধ্যেই সেভ করি, তাহলে আমাকে কি করতে হবে, ফর ইচ লুপ ঘুরায় সেভ করতে হবে না একের পর এক? জি, হুম, হুম, মনে করেন যে আমি একটা ফর ইচ লুপ ঘুরে এলাম, যতক্ষণ পর্যন্ত এই ইন্ডেক্সিংটা আছে ততক্ষণ পর্যন্ত হুম, এই এডুকেশন কলামে তুমি হচ্ছে কি করে দাও, ওটাকে সেভ করে দাও। বিষয়টা তো এরকম, তাই না? তো হুম। এই জিনিসটাকে আচ্ছা, এখানে ভাইয়া একটা কোশ্চেন, ডাটাবেজে সাপোর্ট করে কি সরাসরি এর এটা, না ডাটাবেজে মানে শুনেন জেসন ডাটা, সাপোর্ট করে না নাকি? না না জেসন সাপোর্ট করে ডাটাবেজে ডাটাগুলো ডাটাবেজে। কি আকারে সেভ সেভ হয়? হ্যাঁ, আপনার মাইএসকিউএল এর আপগ্রেড হ্যাঁ, ভার্সনে জেসন সাপোর্ট করে। আপনি ধরেন এই যে আমি যদি দেখাই যে আচ্ছা আচ্ছা, আপনি যদি ইয়াতে যান, স্টাক ইনসার্টে যান, এখান থেকে আপনি হচ্ছে এই যে টাইপ দেখেন, এখানে যদি টাইপে যান দেখবেন যে পাবেন হচ্ছে, আচ্ছা ভার্কার না, আমরা একটা নতুন যদি আপনার এখান থেকে দেখাই, ধরেন স্ট্রাকচারে গেলাম, নতুন মনে করেন যে আমরা আমাদের গুলা কি আকারে সেভ হয়েছে ওইটা দেখলেই তো হচ্ছে, আমাদের গুলা কি আকারে সেভ হচ্ছে? আমাদের এখানে যদি আমরা জেসন করি, জেসনটাকে সবসময় লং টেক্সটে দেখাই। আচ্ছা, লং হ্যাঁ, টেস্টিং, কিন্তু হ্যাঁ, আপনি জেসন ফিল্ড যদি এখান থেকে করতে পারেন, জেসন ফিল্ড আপনাকে মনে করেন আমরা এই যে একটা একটা কলাম নিব, জাস্ট একটা কলাম, আমরা সেভ করব না, বোঝার জন্য একটা কলাম। এখন এটা টাইপ কি দিব, দেখেন টাইপ আপনি জেসন পাবেন এখানে, আহ, এই যে জেসন দেখছেন। লাস্ট, ঠিক হ্যাঁ, আছে। আপনি এটা মানে মাইএসকিউএল আমরা কি, তার মানে আমরা ডিরেক্টলি জেসন ডাটা জেসন আকারেই সেভ করতে পারি ডাটাবেজে জেসন নাকি? ডাটা আপনি জেসন আকারে সেভ করতে পারবেন না, এটা আপনাকে কন্ট্রোলার থেকে হোক বা মডেল থেকে হোক আপনাকে বলে দিতে হবে, বা টাইপ কাস্ট করতে হবে, করে বলে দিতে হবে যে এটা হচ্ছে জেসন। তো জেসন নিয়ে আপনি কিভাবে কাজ করতে পারেন, আপনি হচ্ছে, মানে অ্যারে থেকে জেসন করতে হবে যে নাকি? আমি অ্যারে করছি, এখন আপনি সরাসরি জেসনেও সেভ করতে পারতেন, মানে জাস্ট এই যে আপনার ওই যে জাস্ট র অ্যারে, ডাটা অ্যাড অ্যারে করা বাদ যেত। দিয়ে জাস্ট জেসনে আপনি সেভ করতে পারতেন। সেটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে, ঠিক আছে? আপনি কোনটা হ্যান্ডেল করতে সুবিধা হবে। তো আপনি যদি শুধুমাত্র জেসন কলাম নিয়ে কাজ করতে চান, তাহলে আমার ব্লগে একটা কন্টেন্ট আছে, এটা সার্চ দিয়ে পড়ে নেবেন। সেটা হচ্ছে অ্যাভয়েড প্রাইভেট টেবল অ্যান্ড ইউজ জেসন কলাম, ঠিক আছে? এই যে এটা লিখে সার্চ দিবেন আমার ব্লগে গিয়ে, তাহলে দেখে মানে ওই যে আপনার শুধুমাত্র জেসন জেসন ফিল্ড এবং একটা ফিল্ডকে আপনি কিভাবে মডেল থেকে জেসন করতে পারেন টাইপ কাস্টিং এর মাধ্যমে, এবং আপনার ডাটাবেজও আপনি কিভাবে অ্যারে বাদ দিয়ে শুধুমাত্র জেসন আকারে সেভ করতে পারেন, ঠিক আছে? এটাও আপনি ওখান থেকে শিখে ফেলতে পারবেন, ঠিক আছে ভাই? আশা ভাই এতটুকু ক্লিয়ার? তো আর আমরা, জি,
কি ক্লিয়ার। আর আমরা এখানে হলো অ্যারো থেকে জেসনে কনভার্ট করছি যে না হ্যাঁ হ্যাঁ, অ্যারে থেকে জেসনে আমাদের। কনভার্ট করছি আমাদের সুবিধার জন্য। আচ্ছা ঠিক আছে। তো এইখানে দেখেন তো তারপরে এখন এই যে এই জিনিসটাকে আমরা কিভাবে সেভ করব, এটাকে সেভ করার জন্য আমরা হচ্ছে একটা মিউটেটর তৈরি করেছিলাম আমাদের মডেলে। আপনার মিউটেটর আমরা অলরেডি জানি, এই যে আমরা মিউটেটর আপনার পাসওয়ার্ডের ক্ষেত্রে মিউটেটর তৈরি করছিলাম, যেটা হচ্ছে আমরা জানি যখন আমরা মিউটেটর তৈরি করে ফেলি তখন হচ্ছে আসলে কন্ট্রোলার থেকে কোনো কিছু করা লাগে না, ওই ফিল্ডটা অটোমেটিক লারাভেল মিউটেট করে দেয়, যেটা হচ্ছে আমরা জাস্ট এখানে এই দিস ডট অ্যাট্রিবিউট কলাম নেমের পাশে আমরা যেটুকু কাজ করি সে অটোমেটিক সেটাকে মিউটেট করে দেয়। তো এই সেম জিনিসটা আমরা দেখেন এই যে এইখান থেকে করেছি, ঠিক আছে, আমাদের যে এডুকেশন কলামটা ছিল। তো কোনো কিছু মিউটেট করতে গেলে আমরা জানি সেট দিতে হয়, তারপরে আপনার হচ্ছে ডাটাবেজের কলামের নাম দিতে হয়। তো আমরা দেখেন সেট দিছি এবং ডাটাবেজের কলামের নাম দিছি এডুকেশন, তারপরে দিতে হয় হচ্ছে অ্যাট্রিবিউট, অর্থাৎ সেট এবং অ্যাট্রিবিউটের মাঝখানে থাকে টেবিলের কলাম নেম। তো আমি এখানে দেখেন একটা সেই সবসময় একটা ভ্যালু প্যারামিটার পাই, ভ্যালু প্যারামিটার মানে কন্ট্রোলার থেকে রিকোয়েস্টের মাধ্যমে যে কলামটা আসতেছে, ঠিক আছে, ওইটা। তো এখানে আমরা হচ্ছে এই যে ভ্যালু প্যারামিটার নিলাম। তো এখানে দেখেন আমরা হচ্ছে একটা এডুকেশনের অ্যারে নিছি, কারণ কি এডুকেশনের অ্যারে নেওয়ার কারণ হচ্ছে আমাদের ডেটাটা কিন্তু কি আসছিল, আপনার অ্যারে আসছিল এখানে, তাই না, আমরা যেটা অলরেডি দেখছি প্র্যাকটিক্যালি যেটা দেখলাম যে এখানে আমাদের ডেটাটা অ্যারে আসছিল, এই যে অ্যারে আসছিল। তো এখান থেকে তারপরে কি হলো, অ্যারে আসার কারণে আমরা এখানে কি করলাম, একটা অ্যারে নিলাম। তারপরে অ্যারেতে কি করলাম দেখেন আমাদের যে এই যে ভ্যালুটা আসছে, এই ভ্যালু মানে কি এইটা, তাই না, এখানে ভ্যালু মানে কি এডুকেশন, কিন্তু মানে রিকোয়েস্টের সাথে যেটা আসছে এইটা, ঠিক আছে। ওখানে রিকোয়েস্ট উল্লেখ করার দরকার নাই প্যারামিটারের মাঝে না, শুধুমাত্র না না না, এখানে দরকার নাই, ভ্যালু এখানে ভ্যালু মানে আপনার ওইটা। এই যে এখানে আপনি কি করছেন দেখছেন না, এই যে এখানে কি আপনি রিকোয়েস্ট পাসওয়ার্ড দিচ্ছেন না শুধু ভ্যালু দিচ্ছেন, শুধু ভ্যালু। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তো এখানে ভ্যালু মানে হচ্ছে ওইটা, ক্লিয়ার তো? জি জি। ওকে। তো এখন তার মানে কি, এখন আমরা ভ্যালুটাকে কি করব, অবশ্যই ফর ইজ করব, আপনি নরমালি যেটা করে থাকেন, তাই না। তো এখানে দেখেন সবগুলো পাওয়ার জন্য হ্যাঁ ফর ইজ করলাম, ফর ইজ করে তার একটা নাম দিলাম অ্যারে আইটেম। তো দেখেন অ্যারে আইটেম যদি নাল না হয়, আমাদের কিন্তু এখানে নাল আসছিল না, হ্যাঁ লাস্টটা। এই নালটাকে আমরা এখান থেকে অ্যাভয়েড করে ফেলছি। তো দেখেন যে যদি অ্যারে আইটেম কি, দেখেন এই যে কি, জাস্ট এই কি, এটা যদি নাল না হয় এখানে আপনি এই কি এর জায়গায় ভ্যালুও দিতে পারেন, নট নাল। এখানে কি এর জায়গায় আপনি ভ্যালুও দিতে পারেন, ঠিক আছে, এখানে কি এর জায়গায় আপনি ভ্যালুও দিতে পারেন। কারণ কি যদি নাল হয় ভ্যালু অবশ্যই নাল হবে, তাই না। তো যে কোনো একটা দিলেই হলো। তো আচ্ছা ভাই, কি ভ্যালুর নামগুলা কিভাবে আসছে? এগুলো কি নেমের HTML এ নেম দ্বারা আসছে নাকি অটোমেটিক জেসন ফরম্যাটে নেওয়ার জন্য কি না না ভ্যালু না, ফরম্যাটে অবশ্যই আসছে? এইচটিএমএল এর নেম দ্বারা তুমি এখানে যে কোনো নাম দিতে পারো। আমি তো জাস্ট খালি আচ্ছা এখানে আচ্ছা, মানে কি বা ভ্যালু দিছি, তুমি এখানে যে কোনো নাম দিতে পারো, তুমি আচ্ছা এখানে হামিদ, বুঝছি, এখানে আচ্ছা আচ্ছা জামাল, কামাল সব দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা এগুলো মানে তাহলে এই HTML নেমটা থেকে এখান এটা থেকে আসছে না? আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট খালি এটা তো স্পেসিফিক মানে একটা প্রাসঙ্গিক নাম দেওয়া উচিত না, যে কি তারপরে ভ্যালু, যেহেতু আমরা হচ্ছে কি এর কারেসপন্ডিং ভ্যালু চাচ্ছিলাম, এই কারণে কি ভ্যালু দেওয়া আছে, বুঝতে পারছো। ওখানে কি ভ্যালু না দিয়ে যদি আপনি ওই যে সরাসরি ইয়া দিতেন, আপনি এটা ওই দিতে যে পারতেন যে ডিএমসি আর ডিগ্রি, আপনি এটা দিতে পারতেন ডিগ্রি ডিগ্রি দিতেন, ডিগ্রি ইনস্টিটিউশন, দিলে ডিগ্রি তো। ইনস্টিটিউশন, ডিগ্রি ইনস্টিটিউশন এটাও দিতে পারতেন। আচ্ছা, হ্যাঁ এই বলে সেটাই তো সেটাই। বিষয়টা সুন্দর। এটা আপনারা টেস্ট করতে পারেন, সমস্যা নাই। তো এখন দেখেন আমি তারপরে কি করলাম, এখানে এই যে যদি এটা নাল না হয় আমি এডুকেশনের মধ্যে জাস্ট অ্যারে আইটেমটাকে পুশ করে দিছি, মানে অ্যাসাইন করে দিছি, আর কিচ্ছু না। তারপরে দেখেন এটাকে কিন্তু আপনাকে আমি কি বলে দিছি যে আপনি এখানে জেসনে সেভ করতে গেলে মাইএসকিউএল কিন্তু আপনাকে জেসনে সেভ করে দিবে না, ঠিক আছে, অবশ্যই মনে রাখবেন যে মাইএসকিউএল কিন্তু আপনাকে জেসনে সেভ করে দিবে না, আপনাকে জেসনে সেভ করতে হবে। তো এই কারণে কি করছি, জেসন ইনকোড করে দিছি। জেসন ইনকোড মানে হচ্ছে কোনো কিছুকে জেসনে আর ইনকোড একে করা, দুশনে কনভার্ট হ্যাঁ করা। জেসনে কনভার্ট করা। তো আমাদের যে এডুকেশনটা ছিল, এই যে এডুকেশন অ্যারে যেটা আমরা তৈরি করলাম, এটাকে জেসনে ইনকোড করে দিলাম, অর্থাৎ জেসন করে দিলাম। এখন এই জেসন ইনকোডটা মানে জেসনটা আবার কি হবে, মানে এডুকেশনটা আবার কি হবে, এটাকে আবার দেখেন আমি এখানে টাইপ কাস্টিং এর মাধ্যমে বলে দিচ্ছি যে তুমি জেসন তো হবাই, কিন্তু এটা অ্যারে হয়ে যাও, বুঝতে পারছেন। জেসন আরে। হ্যাঁ জেসন অ্যারে হয়ে যাও, এই কারণে কি হচ্ছে, এটা কাস্টিং এর মাধ্যমে এই যে এখানে অ্যারে হয়ে যাচ্ছে এবং এই তার জিনিসটা ভিতরে কেন করলেন, মানে এটা জেসন কে আবার অ্যারেতে কনভার্ট করা কি দরকার ছিল আমাদের? এখানে জেসনকে অ্যারেতে কনভার্ট না করলে আপনি যে এত সুন্দর করে যে এখানে এসে ফরেস্ট লুপ ঘুরাইছেন, এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় যে এত সুন্দর করে ফরেস্ট লুপ ঘুরাইছেন, এটা করতে পারতেন না। আপনাকে এখানে আবার কি করে লাগতো জানেন, যদি অ্যারে না করতেন আপনাকে এখানে এরকম করা লাগতো যে জেসন ডিকোড, ঠিক আছে,
আচ্ছা, ডিকোড করে নেওয়া লাগবে আবার না? জেসন ডিকোড করে নেওয়া লাগতো আপনার, কারণ কি ওটা জেসনে ছিল, আপনি এখানে আবার ইনকোড করে এখানে ডিকোড করে তারপর এটাকে ফরেস্ট করতেছেন, এটা করা লাগতো। কিন্তু আমরা যেহেতু এখানে অলরেডি অ্যারে করে ফেলছি, অ্যারেকে তো ডিকোড করার কোনো প্রয়োজন নেই। না না, ঠিক আছে। বুঝতে পারছেন তো? আচ্ছা ঠিক আছে, ডিকোডটা আহ, বুঝতে পারেনি, আবার বলেন। আশা ভাই বুঝতে পারেনি, আবার বলেন। হ্যালো শাহিন, কি বুঝতে পারছো? হ্যাঁ, আমি ডিগ্রি এটা বুঝতে পারছি। আচ্ছা ওকে। আশরাফ ভাই, আপনি কি কথা বলেন আমি বুঝতে পারিনি, আবার বলেন। আচ্ছা যাই হোক, ক্লিয়ার তো, এটুকু তো ক্লিয়ার, তাই না? আশরাফ ভাই এটুকু তো ক্লিয়ার, এটুকু যতটুকু বুঝাইলাম, এই যে আপনার মিউটেটর, এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার আপনার? এখানে তো আমরা কাস্টিং করলাম, তারপরে এখানে যে এটুকু করলাম, এখানে যে সুন ইনপুট করলাম, এটুকু ক্লিয়ার ভাই? এতটুকু মোটামুটি ইজি আছে মেবি। আচ্ছা ওকে আশরাফ ভাই, ক্লিয়ার? আমরা দেখেন, আমরা কিন্তু জাস্ট ওইটুকুর পার্টটা আমরা ডিবাগ করে, মানে এখানে প্রিন্ট করে আমরা অলরেডি এখানে সেভ করে ফেললাম যে কিভাবে কাজটা আসলে করছি, এটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখে ফেললাম। এখন আশা করি মানে এখানে কোনো প্রকার প্রবলেম থাকার কথা না। এটা মোটামুটি আশরাফ ভাই, আমরা নেক্সট যাব, আপনি বুঝতে পারছেন এটুকু? আশরাফ ভাই রেসপন্স করেন, ভাই তো লেফট করে ফেলছে দেখছি। ভাই যদি না থাকে তাহলে আবার রিভিউ করে লাভ হবেন কি ক্লাস? আচ্ছা যাই হোক, শাহিন, আমরা ভাইয়ের জন্য 2 মিনিট অপেক্ষা করতে পারি, তাই না? হ্যাঁ, শিওর শিওর শিওর, আমরা ভিডিওটা একটু পজ করে রাখি। দেখতে বুঝতে আচ্ছা পারি। ওকে। তারপরে আমাদের এটুকু তো গেল, এখন আমাদের আরেকটা জায়গায় প্রবলেম ছিল, সেটা হচ্ছে রেকর্ডিং স্টার্ট হয়েছে? হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট করছি। তো এখানে দেখো তোমার আর কোন জায়গায় প্রবলেম ছিল। তো এখানে প্রবলেম আমাদের আরেকটা ছিল, সেটা হচ্ছে এই যে এই পোর্শনটুকু, তাই না? এটাও আমাদের একটা আমাদের প্রবলেম ছিল। তো এইটাকে আমরা কিভাবে করতে পারি? এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্সের এখানে আমাদের কি হতে পারে দেখো, আমরা জাস্ট এখান থেকে রিটার্ন আচ্ছা ভাই, এক্সপেরিয়েন্সের এটা উপরে করলাম কেন? কারণ উপরেটা তো আমরা নিচেও তো করতে পারতাম। উপরে করলাম। হ্যাঁ, তুমি যেখানে ইচ্ছে সেখানে করতে পারো, সেটা ব্যাপার না, এটুকুলো ব্যাপার না। আপনার এখানে মাঝে মধ্যে আপনি, হ্যাঁ, এখানে দেখছেন মানে ইমেজ দুইবার ইনসার্ট করছেন, মানে এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছি যে দুইবার কেন হলো। কোথায় দিয়ে ইমেজ দুবার ইনসার্ট করছি? এই যে অ্যাভাটার, রিকোয়েস্ট অ্যাভাটার, এটা ওই অ্যাভাটার দুবার রিকোয়েস্ট কোথায় করলাম দেখো তো। এই যে রিকোয়েস্ট হ্যাজ অ্যাভাটার, এই যে 89 নম্বর লাইনে, দাঁড়ান আমার এই যে কোড এডিটরে 89, হ্যাঁ, দেখি। রিকোয়েস্ট হ্যাজ অ্যাভাটার। তো এখানে কই দুবার ইনসার্ট করলাম? ইনসার্ট তো এখানে একবারই হচ্ছে, এই যে। আবার আবার নিচে তো করছেন। হ্যাঁ, নিচেরটা তোমাকে বুঝাই দিলাম না সেদিন, তুমি ভিডিওটা লাইন বাই লাইন আমার কথাগুলো শুনলে বুঝতে পারতা যে এটা আবার কেন করছি। এটা কেন করছি সেটা দেখাচ্ছি, থামো। আচ্ছা ঠিক আছে, মানে এটা আবার একটা আবার বুঝে দেন যাতে আশরাফ ভাইয়ের সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা যেহেতু এটা করার কারণটা বোঝাচ্ছি। তো এখন দেখো যে এইটুকু দেখো, আগে আমরা ওই এক্সপিরিয়েন্সটা দেখি। আমরা আগে রিকোয়েস্ট সেন্ড করি, আমাদের রিকোয়েস্ট সেন্ড করলাম। তো এখানে দেখো আমাদের এক্সপিরিয়েন্সটার কথা যদি ধরি, এক্সপিরিয়েন্সের এখানে দেখো 3টা কলাম আছে এবং নাল আছে কয়টা? 2টা। স্টার্ট ডেট আছে 3টা, নাল 2টা, সবগুলো এরকমই থাকবে, অবশ্যই এরকমই থাকা উচিত, তাই না? এবং আমাদের এক্সপিরিয়েন্স আইডি হচ্ছে কত? 2, 3, 4। আর এখানে এক্সপিরিয়েন্স আইডি কত? 2, এখানে হচ্ছে 3, 4। ঠিক আছে? তো এই যে 2, 3, 4 এগুলো আমাদের কি এক্সিস্টিং আইডি, যেটা ডাটাবেজ অলরেডি আছে। তার মানে এটাকে আমাদের যেহেতু ডাটাবেজ অলরেডি আছে, তো এখন যদি আমরা এই যে এখানে যদি আপডেট করতে যাই, এইদিকে তাকাও, এখন জাস্ট ফোকাস খালি এইটুকে, আর কোথাও না।
তো এখন যদি আপডেট করতে চাই তখন আমাদের সর্বপ্রথম কি করতে হবে, এই যে এক্সপিরিয়েন্সটা যে আসছে সর্বপ্রথম দেখতে হবে যে এটা কতটা ইন্ডেক্স নিয়ে আসছে, মানে আমাকে লুপটা এক্স্যাক্টলি কতবার ঘুরাইতে হবে, তাই না? হ্যাঁ আমি যদি এটুকু না ধরতে পারি তাহলে তো আমার এখানে নাল ভ্যালু ইনসার্ট হয়ে যাবে। তো এখানে যেহেতু পাঁচটা আমার ইন্ডেক্স আছে, আগে বলছিলাম যে নাল কিন্তু একটা ডাটা টাইপ, জানো এটা? মানে এটা জিরো হ্যাঁ না, আবার কি ইমটিও না, কিন্তু একটা ডাটা একটুও টাইপ, না। নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো এটা কিন্তু ডাটাবেজে ইনসার্ট হয়ে যাবে। তো এই কারণে কি করতে হবে, তোমাকে এই নালটাকে অ্যাভয়েড করতে হবে। তো এটাকে করার জন্য আমাদের যে অ্যারেটা আসছে এই অ্যারেটাকে আমরা কি করব বলছিলাম, ফিল্টার করব, যেটা আমরা ফিল্টার করে ফেলছিলাম এই কারণে, এই যে অ্যারে ফিল্টার দিয়ে। তো ফিল্টার করে যেগুলো জাস্ট এমটি না সেটাকে আমরা নিছিলাম। তার মানে যদি এখানে এক্সপিরিয়েন্সটাকে নিই, এখানে যে কোনো রিকোয়েস্ট স্টার্ট ডেট নিছি আমরা, এখানে রিকোয়েস্ট স্টার্ট ডেট না নিয়ে আমরা এক্সপিরিয়েন্স আইডি নিতে পারতাম, ইন ডেট নিতে পারতাম, সবই নিতে পারতাম, কারণ আমরা যাই করি না কেন এখানে প্রত্যেকটা জন্য ইন্ডেক্স সেম আসবে, পাঁচটায় আসবে। এখানে যেহেতু পাঁচটা আছে এখানেও পাঁচটা আসবে, এখানেও পাঁচটা আসবে, কারণ এই সবগুলো একটা কি আছে, একটা এক্সপিরিয়েন্স এইচটিএমএল বক্সের মধ্যে আছে, তাই না? হুম রিপিটেবল বক্সের মধ্যে আছে, প্রত্যেকটার জন্য সেম ইন্ডেক্স আসবে, মানে অ্যারের ইন্ডেক্স আসবে। অর্থাৎ মানে স্টার্ট ডেট যদি তিনটা হয় এটাও তিনটা হবে, এটাও তিনটা হবে, এটা যদি পাঁচটা হয় এটাও পাঁচটা হবে, এটাও পাঁচটা হবে। তো ক্লিনিক নেমও পাঁচটা হবে। তো এই কারণে আমাদের যে কোনো একটাকে ধরে এটাকে ফিল্টার করলেই হলো। তো আমরা এক্সপিরিয়েন্স নাম দিছি, ভ্যারিয়েবলটার নাম দিয়ে এটা সাইজ অফ করে নিচ্ছি। সাইজ অফ কি করে, একটা অ্যারের তোমার হচ্ছে সাইজ কাউন্ট করে, এটাকে কাউন্টার দিয়ে কাউন্টার নামের এখন আমরা ইজিলি বলতে পারি কি, আমাদের যেহেতু এটা তিনটা আমরা পেয়ে গেছি বা পাঁচটা পেয়ে গেছি, সেই অনুযায়ী আমাদের এখন কি করতে হবে, অতবার লুপ ঘুরাইতে হবে, তাই না? তো অতবার লুপ ঘুরাইতে হলে আমি যদি এখন এক্স্যাক্টলি যদি মনে করো যে এই স্টার্ট ডেটের এই ভ্যালুটা চাচ্ছি, তাহলে আমি কিভাবে পাবো? এটা অবশ্যই স্টার্ট ডেটের 0তম ইন্ডেক্সে আছে বা 1তম ইন্ডেক্সে আছে, এটা 2 ইন্ডেক্সে আছে। তো তাহলে এটাকে আমাদের এই যে ইন্ডেক্স তো আমরা এই আই থেকে পেয়েই যাচ্ছি, পেয়ে যাচ্ছে না, পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি এক্স্যাক্টলি এখান থেকে যদি এটাকে রিকোয়েস্ট করি, এখানে যদি রিটার্ন রিকোয়েস্ট ওইটা করি, যে আমরা এখানে আয়না দিয়ে যদি 0 দিয়ে দিই বা এখানে 0 দিয়ে যদি আমরা রিটার্ন করি, তাহলে আমরা কি পাবো, এই যে এই 2021-0101 এটা পাবো। তো এখানে দেখো 2021-0101 আসছে, অর্থাৎ আমাদের এখানে জাস্ট খালি এই ইন্ডেক্স স্ট্রিংটাকে ডাইনামিক করতে হবে। তো এই ইন্ডেক্সটাকে ডাইনামিক করার জন্য আমরা কি করলাম, এই ইন্ডেক্সটাকে ডাইনামিক করার জন্য আমরা এখানে কি করলাম, দেখো এখানে জাস্ট এই যে চেক করলাম যে ডক্টর আগে থেকে এক্সিস্ট করে কিনা, কারণ আমাদের যদি রিকোয়েস্টে যদি এই সেম এই ডাটাগুলোই আসে, অর্থাৎ এই আইডিগুলোই আসে, এই আইডিগুলো আসা মানে কি, আমি এই যে এখানে পেয়ে গেছি, কোথায় পেয়ে গেছি, এই যে এই জায়গাটায় পেয়ে গেছি, এই যে এক্সপিরিয়েন্স আইডি দিয়ে আমি ধরছি, তাই না? তো এক্সপিরিয়েন্স আইডি দিয়ে ধরে আমি কি করছি, এই যে রিকোয়েস্ট এক্সপিরিয়েন্স আইডি, এই আইডির মধ্যে আমি কি করছি, এটুকু মনে করো আপাতত নাই, এটুকু কমেন্ট আউট করে রাখো, এটুকু মনে করো নাই। তো এখন কি করলাম, এখানে রিকোয়েস্ট এক্সপিরিয়েন্স আইডি দিয়ে কি করছি, এই যে আইটাকে অর্থাৎ ইন্ডেক্সটাকে এখানে পাস করে দিছি, এই প্রত্যেকটা ইন্ডেক্সকে ডাইনামিক্যালি ভ্যালুগুলো নেওয়ার জন্য। তো আমি যেহেতু এখানে 0 1 2 এই লুপ যতবার ঘুরবে ততবার দিয়ে দিছি, তার মানে আমি একের পর এক লুপ যতবার ঘুরবে এই যে 2 3 4 এগুলো পেয়ে যাব। তো এগুলো যদি পেয়ে যায় তার মানে এখন এখানে এগুলো পেয়ে যাওয়ার সাথে সাথে আমি আপডেট বা ইনসার্ট করার আগে চেক করে নিচ্ছি, একটা মেথড কল করছি এখানে, দিস ডক্টর এক্সপিরিয়েন্স ইজ এক্সিস্ট, আর এখানে আমরা জাস্ট প্যারামিটারটাকে পাস করে দিছি, কারণ এটা কি করছে, চেক করবে এই যে ঠিক এই জায়গাটায় যে এক্সপেরিয়েন্স হোয়ার আইডি ইকাল টু এই আইডি, কোন আইডি আমরা যেটাকে পাস করছি ওখানে প্যারামিটার দিয়ে চেক করে নিচ্ছি, যদি চেক থাকে তাহলে এটাকে রিটার্ন ট্রু করে দাও, নাহলে ফলস করে দাও। তো এখানে কি করলাম, চেক করে নিলাম, চেক করার পরে দেখা যাচ্ছে যে যদি থাকে তার মানে কি, যদি এই যে এই তিনটার জন্য কি আমরা এক্সিস্টিং পাবো না, মানে ট্রু পাবো না, জি ট্রু পাবো। ট্রু যদি পাই তাহলে সে কি করবে, অবশ্যই কি করবে, এর ভিতরে ঢুকবে। ঢুকবে হ্যাঁ হ্যাঁ, তো একটা জিনিস মনে রাখবা যে ইফের আমি যদি এরকম করি যে ইফ ইউজার, এই যে ইফ ইউজার, এইটার অর্থই কিন্তু হচ্ছে এইটুকু আর এইটুকুর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। ইফ ইউজার ইকুয়াল ট্রু, এই দুইটা কিন্তু সেম জিনিস, হ্যাঁ ঠিক আছে? জি ম্যাম ট্রু মানে ইফের মধ্যে কোনো কিছুকে এভাবে নেওয়া মানেই ইফ অটোমেটিক্যালি ওটাকে চেক করে নেয় যে এটা ট্রু কিনা, ঠিক আছে? মানে এখান থেকে সে বুলিয়ান রিটার্ন করে, বুঝতে পারছো? বুলিয়ান হ্যাঁ, তো এখানে দেখো, তো এখানে যদি এক্সপিরিয়েন্স আই দিই তার মানে এখানে সে এই যে এই এক্সিস্টিং তিনটার জন্য এটা পাচ্ছে।
এখন আমরা যদি নতুন কোনো রো দিই তখন ঠিক এরকম ভাবে এখানে এসে যোগ হয়ে যাবে, নিচে একটা যোগ হবে, ঠিক আছে? নতুন কোনো যদি দিই তাহলে কি যোগ হবে না? হ্যাঁ, যোগ হবে। যোগ হবে, কিন্তু কিভাবে যোগ হবে সেটাও আমরা দেখব। তার আগে আমরা দেখি এক্সিস্টিং এর ক্ষেত্রে কি হচ্ছে। তো এখন এখানে দেখো তো, যদি এখানে তার মানে কি তিনটাই এক্সিস্ট করছে, তার মানে তিনটাকে আমরা কি করলাম, জাস্ট স্টার্ট ডেট, ইন ডেট এবং ক্লিনিক নেম দিয়ে এই যে আই ধরে ইন্ডেক্সিং দিয়ে আমরা কি করলাম, আপডেট করে দিলাম, ঠিক আছে? এটুকুতে কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা ভাই, যেটা নতুন ইনসার্ট করবো ওটা তো মনে হয় আইডি থাকবে না, হ্যাঁ তাই হ্যাঁ, না? আমরা তো আইডি অবশ্যই থাকবে না, তো ওটাই তো এখনো দেখবো। তো এখন মনে করো যে আমরা একটা নতুন একটা ডাটা এখানে রিকোয়েস্টের সাথে পাঠাবো, ঠিক আছে? মনে করো নতুন একটা ডাটা রিকোয়েস্টের সাথে পাঠাবো, আমরা আবার একটা এক্সপিরিয়েন্স দিব। এখন মনে করো আমরা দিচ্ছি 19। এখন যেহেতু সেভ করছি না, রিকোয়েস্ট অল করছি, সেভ হবে না, আমরা ক্লিনিকের নেম দিচ্ছি এইটা। তো যদি আমি এখন আপডেট প্রোফাইল পাঠাই, দেখো আমাদের এখানে কয়টা আসছে স্টার্ট ডেট, 4টা 5টা এখানে কয়টা আসছে, 4টা। এখানে কয়টা আসছে, এখানে আছে এখানে আছে 4টা 4টা, এখানে কয়টা আসছে, 3টে। 3টা। তার মানে আমাদের দেখো 2টা না। রিকোয়েস্টেড আইডিটা নাই, তার মানে এখানে একটা নতুন চলে নাই। আসছে, ঠিক আছে? হ্যাঁ। নতুন চলে আসছে, তার মানে যখন 4 নম্বর আসছে, 4 নম্বর অর্থাৎ 4 নম্বর ইন্ডেক্সিং এর জন্য, মানে এখন 0 1 মানে 0 1 2 3, ঠিক আছে? তার মানে ঠিক এই জায়গাটাই, মানে 0 1 2 3 এটা দিয়ে তো চেক করতেছি, তাই না? তো দেখো 0 1 2 3 3 ক্ষেত্রে আমাদের কি এখানে এটা কি এক্সিস্ট আছে? এখানে ধরো নাল যাচ্ছে, এখানে কি যাচ্ছে, নাল যাচ্ছে না শাহিন? জি ভাই। এখানে কি নাল যাচ্ছে না? হ্যাঁ, নাল যাচ্ছে, এই তার মানে ইন্ডেক্সে কোনো এখানে সে আইডি যাচ্ছে কিছু না, তার মানে পাচ্ছে না, এখান থেকে সে কি কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে না? ফলস রিটার্ন করবে। হ্যাঁ, ফলস রিটার্ন করবে। যেহেতু ফলস রিটার্ন করবে তখন কি করবে, সে এই যে ইনসার্টে চলে যাবে না, যে এক্সপিরিয়েন্স ক্রিয়েট কত নম্বরের জন্য, এই যে কত নম্বরের জন্য নাল পাচ্ছে, 4 নম্বর ইন্ডেক্সের জন্য। তখন সে কি করবে, এই হ্যাঁ এক্স্যাক্টলি এই যে 4 নম্বর ইন্ডেক্সের ডাটাগুলো, এই যে 4 নম্বর ইন্ডেক্সের ডাটাগুলো সে কি করবে, এখানে ক্রিয়েট করে দিবে। বুঝা গেছে? হ্যাঁ, ইনসার্ট করে দেবে। ক্লিয়ার তো? হ্যাঁ, এটা ক্লিয়ার, কিন্তু আচ্ছা, আমরা এক্সপেরিয়েন্স এর এই পোরশনটা একদম টপে না লিখে হয়তোবা বটমতে লিখতে পারতাম, অথবা মিডলে, যে কোনো জায়গায় লিখতে পারতাম, তাই আচ্ছা, না? যে কোনো জায়গায় লিখতে পারতাম না, যে কোনো জায়গায় কেন লিখবো না, যে কোনো জায়গায় লিখবো না এই কারণে, কারণ আমাদের এই এক্সপিরিয়েন্সের মধ্যে তার এক্সপিরিয়েন্স ইন মান্থ এটা কাউন্ট করা লাগছে, ঠিক আছে? আমাদের এই যে রিকোয়েস্ট স্টার্ট ডেট এবং রিকোয়েস্ট ইন ডেট, এখান থেকে ডিফারেন্স বিটুইন ডেট, আমরা মান্থ নিয়ে নিচ্ছি, মান্থ নিয়ে ওগুলোকে আবার যোগ করছি, ঠিক আছে? এই যে প্রত্যেকবার যেগুলো আসছে, এই যে এটার সাথে কি করতেছি, মানে এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এগুলো কি করতেছি, মাইনাস করে মান্থে কনভার্ট করে এগুলোকে যোগ করতেছি, তাই না? তো এইগুলোকে যোগ করার পরে যেহেতু আমাদের এখানে সাম হচ্ছে, এটাকে সাম করতেছি, তার মানে এই যে এটাকে একদম ফিনিশিংয়ে গিয়ে কি করতেছি, যখন ইনসার্ট করতেছি, আমাদের ডাটা যখন ইনসার্ট করতেছি, কোথায় ইনসার্ট করছি, এই যে এইখানে তোমার, এই যে এইখানে, এইখানে না তোমার, এই যে এইখানে এক্সপেরিয়েন্স ইন মন্থ, এই জায়গাটায় কি করতেছি, এক্সপেরিয়েন্স ইন মন্থকে রাউন্ড 12 দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছো? 12 দিয়ে ভাগ করে মাসে নিলাম, আর এখানে যদি 0.555 এরকম আসে, জাস্ট আমরা পয়েন্টের পরে একটা নেওয়ার জন্য জাস্ট খালি রাউন্ড করে কমা দিয়ে 1 দিয়ে দিচ্ছি, জাস্ট এটাই। আবার এখানে দিলাম কেন? এটা আবার কনফিউশনে পড়ে গেছি। এখানে কেন দিলাম, এখানে দিলাম এই কারণে, দেখো এখান থেকে যখন আমরা আপডেট করছি, তো এখানে আমরা যদি এভাবে আপডেট করতাম যে হচ্ছে রিকোয়েস্ট ফাইন আইডি এত, আপডেট এত, এইগুলো তুলে দিয়ে যদি এরকমভাবে করতাম যে নেম ইকুয়াল টু রিকোয়েস্ট নেম, ইনপুট নেই। এভাবে করতাম, তাহলে আমরা এখান থেকে তোমরা এখান থেকে এক্সপিরিয়েন্সটাকে এভাবে বলে দিতে পারতাম, ঠিক আছে? যে এক্সপিরিয়েন্স ইন মন্থ, এভাবে বলে দিতে পারতাম। বুঝতে পারছো শাইন, বোঝা যাচ্ছে? যেহেতু আমরা এইভাবে করিনি, এখানে এভাবে তুমি করতে পারো, এভাবে যেহেতু আমরা করিনি, আমরা এখানে কি করছিলাম, এই যে রিকোয়েস্ট তোমার হচ্ছে একসেপ্ট দিয়ে করেছি, তো একসেপ্টের মধ্যে তো আর ভ্যালু দেওয়া পসিবল না, ভ্যালু দেওয়া পসিবল?
হ্যাঁ, আমরা জাস্ট খালি বলে এগুলো দিই যে নিবে তুমি না। কোন কোন ফিল্ডটাকে অ্যাভয়েড করবা। তো এই কারণে আসলে তোমার এখান থেকে না করে তোমার হচ্ছে এইখান থেকে করা। তো ডক্টর তো অবশ্যই তার অ্যাভয়েডার আপলোড করবেই বা তোমার এক্সপিরিয়েন্স আপডেট করবেই। এই কারণে তোমার হচ্ছে এখানে বলে দিলেও হয়ে যেতে পারে। তো এখানে বলে দিয়ে আমি তোমার ডাটাটাকে সেভ করছি। তো এখানে কি করতেছি ডক্টর সে মনে করো যখন অ্যাভারটা চেক করতেছে, অ্যাভারটা চেক করলে আমাদের এক্সপিরিয়েন্স ইন মান্থ এটা তো কাউন্ট করা আছেই এইখানে, ঠিক এই জায়গাটায়। তো এখানে কি করলাম, জাস্ট ওই সেভ করে দিলাম। তো এখন নিচে আবার কেন করলাম, নিচে করার কারণ হচ্ছে মনে করো যে এই অবস্থায় আছে, আমরা এই অবস্থায় গেলাম, মনে করো এই অবস্থায় আছে। এখন মনে করো যে কেউ একজন কি করলো যে তোমার এই যে এখানে দেখো আমরা অ্যাভোটার আপলোড করতেছি। এখন মনে করো যে কেউ একজন অ্যাভোটার আপলোড করলো না, সে নতুন একটা এক্সপিরিয়েন্স আপলোড করলো, সে নতুন একটা এক্সপিরিয়েন্স রিকোয়েস্টের মাধ্যমে পাঠাইলো। তো রিকোয়েস্টের মাধ্যমে নতুন যদি পাঠায় তাহলে দেখো তার রিকোয়েস্টের সাথে কি অ্যাভোটার আছে? না এবার অ্যাভোটার নাই। তাহলে অ্যাভোটার যদি না থাকে তাহলে কি এটা তোমার আপডেট করার প্রয়োজন আছে? না। এটা আপডেট করার প্রয়োজন নাই। কিন্তু তোমাকে যেহেতু অ্যাভোটার সে পাঠায়নি, তাকে তার মানে তোমাকে কিন্তু কি করতে হবে, আবার রিকোয়েস্টের সাথে সে রিজিউমও পাঠায়নি। রিজিউমও যেহেতু পাঠায়নি তার মানে তোমাকে কি করতে হবে, এখানে আহ, এইখানে ইলসটা ব্যবহার না করলেও হবে, যেহেতু আমরা অলরেডি এক জায়গায় করছি। যে কোনো একটা জায়গা থেকে করলেই হবে। তো এইখানে কি করতে পারো তুমি, এই যে যেহেতু সে কি করছে রিকোয়েস্টের সাথে রিজিউম বা হচ্ছে অ্যাভাটার কোনোটাই আপলোড করেনি, কিন্তু সে একটা এক্সপিরিয়েন্স বাড়াইছে। তার মানে কি তোমাকে অবশ্যই যে এক্সপিরিয়েন্স বাড়াইছে তার মানে কি তোমার এই যে এখানে সামের ভ্যালুটা কি বেড়ে যাবে না? মানে এক্সপিরিয়েন্স ইন মন্থ, এখানে তার এক্সপিরিয়েন্সটা বেড়ে যাবে না? বেড়ে যাবে। তার মানে দেখো সে এটা বাড়ায়নি, মানে অ্যাভাটার বা রিজিউম আপলোড করেনি, কিন্তু সে এক্সপিরিয়েন্স বাড়াইছে। এই কারণে আমরা কি করছি, ইলসের ভিতরে গিয়ে দেখো ডক্টরের জাস্ট এক্সপিরিয়েন্সটাকে আপডেট করে দিছি। বুঝতে পারছো? আচ্ছা ভাই, এখানে তো ইফের সাথে এটা ওই স্কোপে আছে, অ্যাভাটার স্কোপে আছে, এটা তো রিজিউমের স্কোপে যদি থাকে। আশ্চর্য, রিজিউমের স্কোপে থাকলে সমস্যা কি? এটা তো রিজিউমের স্কোপে নাই, রিজিউমের স্কোপে থাকবে কি জন্য? রিজিউমের স্কোপে থাকুক বা যাই থাকুক না কেন, তোমার রিকোয়েস্টের সাথে কি যাচ্ছে, ইফি রিকোয়েস্টের সাথে অ্যাভাটার আচ্ছা আচ্ছা, যাচ্ছে কি যাচ্ছে বুঝতে না? বুঝতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার? রিকোয়েস্টের সাথে যে সময় যাবে ওই সময় না হলো, হ্যাঁ হ্যাঁ, এখন আমি clear। ওকে। তো তারপরে দেখো, এই তো এই কারণে জাস্ট এটাকে দুইবার ব্যবহার করা, এই ঠিক এখানেও একইভাবে ওই জন্য দুইবার রাখছিলাম। তো জাস্ট এই যে ইমেজ অ্যাভাটার ফিল্ডটাকে উঠাই দিয়ে এইভাবে তোমার হচ্ছে কি হচ্ছে, তোমার এই জিনিসটা এখানে কি হচ্ছে, আপডেট হচ্ছে। ঠিক আছে, মানে একটা নতুন আসলে দেখলাই তো, যখন আমরা নতুন দিচ্ছি তখন ওটার জন্য কোনো হচ্ছে তোমার এই যে আইডি এটা থাকছে না, কিন্তু আমরা যখন নতুন দিচ্ছি না এটাকেই যখন রিকোয়েস্টের সাথে পাঠাচ্ছি, মানে এটাকে যখন আপডেট করে দিচ্ছি, তখন কি আসছে, ঘুরে ফিরে এইগুলোই আসতেছে, তাই না? আর এগুলোর জন্য তো সে হচ্ছে এখানে আমরা চেক করেই নিছি, যে কারণে আগে থেকে সে চেক পাচ্ছে, অর্থাৎ তখন আপডেট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো শাহিন? কিভাবে? ওকে। তো এইখানে এইখানে দেখো এইভাবে ধর ঠিক আপডেটের কাজটা চলছে। আপডেটের কাজটা হওয়ার পরে তো আমরা যে এখানে জাস্ট এই কাজটা করে ফেললাম, রিজিউম নর্মালি যেভাবে আপলোড করে। তারপরে যে এখানে এই যে এই পার্টটুকু মানে জাস্ট সিভি আপলোডের পার্ট, এটুকু তো বোঝানোর কোনো দরকার নাই, বোঝানোর দরকার আছে? না, জাস্ট একটা ইমেজ এগুলো বোঝানোর দরকার নাই। আবার আমাদের একটা কমপ্লেক্স পার্ট আছে, সেটা হচ্ছে এই জায়গাটা, যায় না? ডিলিটের পরে ইনসার্ট। হ্যাঁ, এই জায়গাটা। তো আশরাফ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? উনি টেক্সট দিচ্ছে। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। তো এখন আমাদের এই যে ইমেজ অর্থাৎ রিকোয়েস্টের আপডেট সার্টিফিকেট, মানে আমাদের এই জায়গাটা আমরা চেক করব। দেখো আমরা যদি রিকোয়েস্টের আপডেট সার্টিফিকেটকে যদি এই করি, মানে রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেট করি, এখানে যদি আমরা দেখো রিকোয়েস্টটা পাঠাই, তাহলে কি হচ্ছে, খুব ডিপলি বোঝার চেষ্টা করো। আমরা পাঠাই দিলাম, দেখো এখান থেকে দেখাচ্ছে 16 কারণ কি আমাদের এখানে তোমার কয়টা আছে সার্টিফিকেট আছে, হচ্ছে একটা। ওকে, 16 আসতেছে। তো আমি যদি এখন মনে করো যে আরও একটা আপলোড দিব, মনে করো যে আমি আরও একটা আপলোড দিলাম আমাদের জাস্ট বোঝার জন্য। তো আমরা মনে করো যে আপলোড দিচ্ছি আমরা পিকচারে গেলাম, মনে করো যে ঠিক এটাকে আপলোড দিচ্ছি। তো আপলোড দিয়ে দিলাম, সরি আমরা রিটার্ন করে রাখছি, এই কারণে আপলোড হচ্ছে না। তো দেখো আমাদের এখানে কয়টা, দুইটা আপলোড হয়ে গেছে, তাই না? তো যেহেতু দুইটা আপলোড করলাম, তো এখন আমরা এখানে কি করব,
দেখো দুইটা আপলোড হয়েছে কিন্তু আমার আগেরটা কিন্তু থেকে গেছে। তো এই জিনিসটাকে বুঝতে হবে আর কি, এটা কিভাবে হচ্ছে। এখন যদি আমি এখানে কি করি, তোমার হচ্ছে মনে করো সিম্পলি আমি হচ্ছে এটাকে এখানে এই যে রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেটটাকে রিকোয়েস্ট করো, তো আপডেট সার্টিফিকেট কোথায় থেকে আসছে, আপডেট সার্টিফিকেট আসছে হচ্ছে আমাদের ঠিক ওইটার ইয়ে থেকে, এই যে এখান থেকে আমরা এখানে কি করছি দেখো, আমরা এখানে একটা ডিপ নিছি, এখানে ফর ইলস লুপ নিছি, এবং ফর ইলস লুপের মধ্যে আমরা একটা ইনপুট নিছি, ইনপুটের টাইপ দিছি হিডেন। হিডেন মানে জানো এটা এখানে দেখা না যায়, জাস্ট এই প্রত্যেকটার আইডিগুলোকে নেওয়ার জন্য ইনপুট টাইপ হিডেন নেওয়ার পরে এখানে আমরা নাম দিচ্ছি হচ্ছে আপডেট সার্টিফিকেট। এটা আমাদের ডেটাবেজে আসলে এক্সিস্ট করে না, এখানেও এক্সিস্ট করে না। আমরা জাস্ট আইডেন্টিফাই করব যে এই যে আপডেট সার্টিফিকেটের জন্য নতুন কোনো আইডি আসতেছে কিনা বা কোনো আইডি বাদ যাচ্ছে কিনা, এটাকে চেক করার জন্য। তো এখানে আমরা যেই ইফিলস কন্ডিশনটা করছি, এই যে এখানে যেটা দিছি, মানে এই যে এই কাজটা যেটা এখানে করছি, এই সেম কাজটা তোমরা অন্যভাবে করতে পারো বা এই যে এভাবেও করতে পারো, যেটা আমি তোমাকে কতদিন বললাম, তাই না? যে এই দুইটাই কিন্তু সেম ভাবে হচ্ছে, এখানেও যেটা ঘটছে, আবার এই যে এখানেও সেম ভাবে ঘটছে, এখানেও চেঞ্জ হতে পারে বা নতুন একটা আসতে পারে, এখানেও চেঞ্জ হতে পারে বা নতুন একটা আসতে পারে, তাই না? তো এটাকেও তুমি যে এখানে চেক করে নিতে পারো, এই যে আমরা যেহেতু আইডি এখান থেকে পাস করতেছি, এই যে রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেট আইডি দিয়ে চেক করবা আগে থেকে আছে কিনা, যদি থাকে আপডেট করবা, নাহলে ইয়ার করবা। এভাবেও তোমরা এই মেথড কলিং চেক করে এখানে ইনসার্ট আচ্ছা ভাই, আপডেট তাহলে করতে পারো। এভাবে করা যেত? মনে করেন প্রত্যেকবার প্রথমে ডিলিট করবো, তারপর আপডেট করবো, মানে ইনসার্ট করবো, এভাবে করা যেত না? শুনো, কোডিং জিনিস তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, যেভাবে ইচ্ছা সেভাবে করবে, সমস্যা কি, এক একজনের লজিক এক এক রকম। তো আচ্ছা আচ্ছা। এখন মানে আমি দেখো, একটি মানে ই কমার্স ওয়েবসাইটে করছিলাম ওরকম ভাবে আর কি। আচ্ছা তো এখন মানে দেখো এখানে প্রথমে হচ্ছে ডিলিট করতাম, পরে আহ, আমাদের দুইটা ইমেজ আছে, তো এই দুইটা ইমেজের মধ্যে মনে করো আমি চাচ্ছি যে এই ইমেজটাকে রিমুভ করে দিলাম। দেখো সে তাকে রিমুভ করে দিছি, কিন্তু আমরা এটাকে এখানে কি করেছি, সর্বপ্রথম আমাদের এই যে আপডেট সার্টিফিকেট যেটা নেম আছে আমাদের এই যে প্রোফাইলে, এই আপডেট সার্টিফিকেটটাকে রিকোয়েস্টের মাধ্যমে ইকো করছি। তো এই যে রিকোয়েস্টটাকে ইকো করলাম, এখন যদি আমি এখানে রিকোয়েস্টটা পাঠাই, দেখো আমার কয়টা আসছে, দুইটা আসছে না একটা আসছে, আমাদের ছিল কয়টা, একটা এখানে ছিল কয়টা, দুইটা না? দেখো 16 নম্বরটা আসছে, কিন্তু আমাদের এখানে আরো একটা আছে, কয়টা, 6 নম্বরের, 6.jpeg মানে 18 নম্বর, এটা কিন্তু আসে নাই, আসছে? এটা কিন্তু আসে নাই। তাহলে এটা যেহেতু আসে নাই, তাহলে তুমি এখানে কি করবা, এটা করার জন্য তার মানে আমরা এখানে এখানে কি করতে পারি, দেখো আমাদের 16 নম্বরও আছে এবং এখানে একটা 18 নম্বর আছে। তো 16 নম্বর এবং 18 নম্বর, যেহেতু 16 নম্বর এখানে আসছে এবং 18 নম্বর আসে নাই, তার মানে আমরা বলতে পারি যে ইউজার যে রিকোয়েস্টটা পাঠাইছে সে 16 নম্বরটা রাখতে চাচ্ছে, কিন্তু 18 নম্বরটা সে রিকোয়েস্টটা পাঠায় নাই, তার মানে কি সেটাকে ডিলিট করে দিচ্ছে না এক কথায়। হুম এখান থেকে দেখো আমাদের এখানে আছে কয়টা, দুইটা। আমরা যদি নর্মালি এখান থেকে যদি নর্মালি দেখো, আমরা যদি এখান থেকে এভাবে পাঠাই, ধরো এখান থেকে পাঠাই দিলাম, ওকে দেখো কটা দেখাচ্ছে, 16 এবং 18, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি যে এখান থেকে একটা রিমুভ করে দিব। এখন আমি রিকোয়েস্টটা পাঠালাম, কত আছে, 16 আছে না, 16 আছে, তার মানে দেখো সে এখান থেকে রিকোয়েস্ট 18টা পাঠায় না, তার মানে কি আমরা দেখতে বুঝতে পারছি যে সে 18 নম্বরটাকে ডিলিট করতে চাচ্ছে। তখন আমি কি করলাম, এখানে দেখো একটা কি করলাম, জাস্ট খালি আহ, এখানে কিছু দুইটা ব্যাক টু ব্যাক পরপর দুইটা নেস্টেড ফর লুপ ঘুরাইছে, এই কারণে আসলে তোমাদের কমপ্লেক্সিটিটা বেশি মনে হচ্ছে। তো এখানে দেখো কি করলাম, সর্বপ্রথম কাউন্ট নিলাম, ঠিক আছে, সার্টিফিকেট দিয়ে কাউন্ট করলাম যে আসলে কাউন্ট এটা আছে কিনা, যদি থাকে সে এর ভিতরে ঢুকবে। সার্টিফিকেট যতগুলো আছে ততগুলোকে গেট করলাম। এখন এখানে কি করলাম, কাউন্ট নট ইকুয়াল যদি রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেট। তো দেখো রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেটে কয়টা আসবে, একটা আসছে না শাহিন, রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেট কয়টা আসছে, একটা না? একটা একটা, আসছে। কিন্তু আমাদের এখানে আসছে কয়টা, দুইটা। তো আমি যদি এটাকে কাউন্ট করি তাহলে এটা কত হবে, আমি যদি এটাকে কাউন্ট করি এটা কত হবে, এক, এবং এখানে কত হবে, দুই না, এক দুই। দুই হবে। তো যখন এটা ম্যাচ করবে না, অর্থাৎ কাউন্ট মানে কি, যেটা আমাদের আগে থেকে আছে, এই যে ডাটাবেজে যেগুলো আগে থেকে আছে এটাকে কাউন্ট করলাম, এবং আর এই কাউন্টটা মানে হচ্ছে রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেট, সে আপডেট সার্টিফিকেটের কাউন্ট, মানে যখনই ম্যাচ করবে না তার মানে এখানে কিছু একটা ঝামেলা আছে, মানে কি সেই ইউজার কোনো একটা ইমেজ সে ডিলিট করতে যাচ্ছে। তো আমরা এখানে ডিলিট করে দিব যে এক্স্যাক্টলি সে কোনটা ডিলিট করতে চাচ্ছে। দেখো এখানে 16 নম্বরটা আসছে, 18 নম্বরটা আসে না, তার মানে সে 18 নম্বর আইডিটা ডিলিট করতে যাচ্ছে। তখন আমরা কি করছি, এখানে ওই যে মনে করো যে 18 নম্বর এটা পাস করে নাই, তখন আমরা কি করছি, রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেট, এবং এই সার্টিফিকেট যদি ট্রু হয়, মানে এই কন্ডিশন যদি ট্রু হয়, এটাও চেক করে নিচ্ছি যে এই যে রিকোয়েস্টের সাথে আপডেট সার্টিফিকেট আর কি আসতেছে কিনা, এটাই আর কি।
তো তখন এখন দেখো ফর ইচ লুপ ঘুরাইছি, রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেট অ্যাজ ভ্যালু, এটাকে লুপ ঘুরাইলাম। লুপ ঘুরাই কি করলাম, আমাদের এই ভ্যালু মানে কি, এই যে এই ভ্যালু মানে কি শুধু 16 না, তবে এখানে ইফ এর ভিতরে এন্ড সার্টিফিকেটস, এই সার্টিফিকেটসটা কোনটা? এই সার্টিফিকেট দিতে তুমি উপরে সার্টিফিকেট তুলছো, এই যে গেট করছো, এই দুইটাই যদি পাই, ঠিক আছে। মানে এটাকেও তো তোমার লাগবে, কারণ প্রাথমিক অবস্থায় মনে করো কোনো ইমেজই নাই, এখানে কোনো ইমেজই নাই, প্রাথমিক অবস্থায় এখানে ইমটি থাকতে পারে না, এখানে ওটা দেখাচ্ছে। তো এখানে দেখো মনে করো সার্টিফিকেট নিলাম, তো এখানে কি করলাম, এই সার্টিফিকেটের রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেটে ফর লুপ ঘুরে এলাম, ফর লুপ ঘুরে এখানে জাস্ট ভ্যালু নিলাম। তো ভ্যালু মানে কি, আমাদের শুধুমাত্র কিন্তু এই যে আইডি দেখতে পাচ্ছ এখানে কি শুলো না, দেখা যাচ্ছে রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেটের ভ্যালু মানে কি, এখানে যে ফর লুপ ঘুরে এলাম, ফর লুপ ঘুরার এখানে ভ্যালু মানে কি, রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেট, এটা রিকোয়েস্ট, এই জিনিসটা রিকোয়েস্টের আপডেট সার্টিফিকেট। তো আপডেট সার্টিফিকেটে ভ্যালু নিচ্ছি, ভ্যালু মানে কি, এই যে ভ্যালু মানে কি 16 না, শাহিন শোনা যাচ্ছে? জি ভাই সুন্দর শুনতেছি। তো রিকোয়েস্ট আপডেট সার্টিফিকেট মানে কি, রিকোয়েস্টের আপডেট সার্টিফিকেটের এখানে ফরেস্ট লুপ ঘোরালে ভ্যালু মানে আমরা কি পাবো, এখান থেকে বারবার এখান থেকে যতগুলো আসবে অতগুলোর এই ভ্যালু পাবো। ভ্যালু মানে কি, এই যে 16 বা 18 মানে যাই আসুক না কেন, তো এখানে যেই ভ্যালুটাই আসতো ওই ভ্যালুটা কি আমাদের এই যে ডাটাবেজের কি আইডি না, আইডি। আইডি, হ্যাঁ। তো মনে রাখবা এই ভ্যালু হচ্ছে আইডি। তো তারপরে কি করলাম দেখো, সার্টিফিকেট, সার্টিফিকেট মানে যে গেট করছি খালি জাস্ট যতগুলো আগে থেকে আসছে ওই সার্টিফিকেটের গেট করছি। তো সার্টিফিকেট, এখন সার্টিফিকেটের আইডিকে আমরা কিভাবে পাবো, সার্টিফিকেট অ্যারোসাইন আইডি, তাই না? হ্যাঁ, সার্টিফিকেট অ্যারোসাইন আইডি, এই যে সার্টিফিকেট অ্যারোসাইন আইডি নট ইকুয়াল ভ্যালু, অর্থাৎ এই যে ভ্যালু, এই ভ্যালুর সাথে যদি ম্যাচ না করে, দেখো 16 এবং এখানেও তো অবশ্যই 16 আছে, ডাটাবেজে 16 আছে না, এই যে ডাটাবেজে 16 আছে, ডাটাবেজে 16 দেখো আছে। তো যদি সার্টিফিকেট আইডি নট ইকুয়াল ভ্যালু, এখানে কত আসবে, প্রথমে 16 আসবে, আমরা প্রথমে 16 পাবো। তো 16 এবং এই 16 নট ইকুয়াল কি হলো, হলো না, ইকুয়াল হলো, তার মানে কি সে ডিলেটে যাবে, যাবে না, ভিতরে যাবে না, সে এখান থেকে বের হয়ে যাবে, আবার সেখানে যাবে, এসে দেখবে যে সার্টিফিকেট আইডি নট ইকুয়াল ভ্যালু মানে 16, এবং এই যে আমাদের 18 আছে, এই যে 18, এবং এই যে রিকোয়েস্টের সাথে যেটা আসছে এটা কি আছে, নাই কিন্তু। তাহলে কি করবে সে, ওই যে 18 নম্বর যেটা আছে তোমার, ওই 18 নম্বর বা বাকি 18 নম্বর বা বাকি যেগুলো ওকে আছে ওগুলোকে কিন্তু সে রিমুভ করে দিবে, বুঝতে পারছো? তো এখানে কিন্তু আমাদের একটা বাগ ছিল, তোমাকে যেটা ফিক্স করতে বলছিলাম, তুমি করছিলাম না। দেখো আমরা যদি এখন এটাকে রিমুভ করে দিই, আপডেট করে দিলাম, আচ্ছা আমাদের এই যে এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি, এই জিনিসটা আরও অনেক সহজভাবে করা যাবে, এটা একটা ফরেস্ট দিয়েই করা যাবে। তো একটা ফরেস্ট দিয়ে তোমরা ট্রাই করো, যদি না পারো একটা ফরেস্ট দিয়ে আমি এটা করে দিবনি। তো আমি যদি ধরো এখন এখান থেকে এই মনে করে ইমেজটাকে রিমুভ করে দিচ্ছি, আপডেট দিলাম, তো এই যে দেখো ওইটা রিমুভ হয়ে গেল, কিন্তু এটা থেকে গেছে, ঠিক আছে? দেখছো মানে আসলে লজিকটা কিভাবে কাজ করলো, এইভাবে আসলে এখানে কাজটা হচ্ছে। তারপর আমরা যদি নতুন করে কোনো ইমেজ আপলোড দিই, এখান থেকে যখন নতুন করে একটা ইমেজ কিছুক্ষণ আগে আপলোড দিলাম, দেখলো ওটা নিচে অ্যাড হয়ে গেল। তো নতুন করে ইমেজ আপলোড দিলে কি হচ্ছে, নতুন করে ইমেজ আপলোড দিলে সে নর্মালি এখানে ডিলিট একটাও করবে না, কারণ কি আমাদের আগে থেকে যেগুলো আছে ওগুলো তো যাচ্ছে, এই রিকোয়েস্টের সাথে যাচ্ছে, এবং নতুন করে আরেকটা যাচ্ছে। তো নতুন করে যেটা যাচ্ছে সেটা তো সমস্যা নাই, আর আগে থেকে যদি ম্যাচ না করো তখন ডিলিট করবে। আর যেহেতু আগে থেকে রিকোয়েস্টের সাথে যেগুলো এখানে আছে এগুলো যখন যাচ্ছে আবার এখানেও আছে, সেগুলো তো যেহেতু এখানে নট ইকুয়াল কখনোই হবে না, ডিলিটও হবে না, তার মানে ওগুলো থেকে যাচ্ছে। আর এখানে গিয়ে কি হচ্ছে, নতুন যেটা পাঠাচ্ছি যদি একাধিক পাঠাই তখন ফরিসের মাধ্যমে আমরা এখানে ওই যে উপরে যেভাবে জাস্ট অ্যাড করছি ফরিসের মাধ্যমে ফাইলসটাকে ধরে তোমার ইমেজে হচ্ছে কি করছি, আপডেট করে দিছি, ঠিক আছে? এটা হচ্ছে আর কি এখানে কাজ হচ্ছে। আশা ভাই মানে বোঝা গেছে কাজ কি কিভাবে কাজ হচ্ছে, বুঝছি। ভালোভাবে বুঝছেন তো? জি জি ইনশাল্লাহ। আমাদের প্রজেক্ট শেষ করতে হবে, মানে সামনের দিকে আগাইতে হবে, এই কারণে খুব দ্রুত বোঝার ট্রাই করেন, মানে বুঝতে না পারলে বারবার আমি যেভাবে রিকোয়েস্ট দিয়ে ডাটাটাকে স্পেসিফিক্যালি একটা ডাটাকে প্রিন্ট করতেছি বা ডায়ান ডাম করছি, আপনারা এটাকে ডিডি করবেন, ডিডি করে করে দেখবেন যে ডাটাগুলো কিভাবে আসছে, কিভাবে কাজ করছে, তাহলে হচ্ছে খুব ইজিলি দেখবেন যে বুঝতে পারছেন, ঠিক আছে? জি। না আজকে আজকে অনেক ভালো ইয়ে হয়েছে, অনেক কিছু ক্লিয়ার হয়েছে আরো। যেখানে আচ্ছা। যেখানে খটকা ছিল মোটামুটি clear হয়েছে। হ্যাঁ, এখন এখন যদি এটাকে আরো একবার দেখেন, ঠিক আছে, ধরেন আরো একবার দেখলেন আচ্ছা, আমরা
আরো একবার যখন দেখবেন ভিডিওটা যখন বারবার দেখবেন তখন দেখবেন যে একদম 100% ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে? আর একটা জিনিস, মোটামুটি 80% ক্লিয়ার না হওয়া পর্যন্ত সামনের দিকে আগাবেন না, ওই জিনিসটা নিয়ে বারবার চেষ্টা করবেন। নাহলে যখন একা একা কাজ করতে যাবেন তখন দেখবেন যে কোড কপি করে করে কাজ করা লাগছে, আবার কপি করার মধ্যে যদি আবার একটু এলোমেলো হয়ে যায়, কাস্টমাইজ করা লাগে, তখন দেখছেন যে পারতেছেন না। বুঝতে পারছেন? এরকম হয়ে যাবে। এই জন্যই তো আমরা মানে 3 বার রিপিট হইলেও তো এবার এখন মোটামুটি অনেক ক্লিয়ার হয়ে গেছে। জিনিসটা ঠিক আছে, এখন আমি আর একবার দেখলে শেষ চলবে। জিনিসটা আমরা সামনে আগান যাবে, আগামী ক্লাসে আমরা সামনে আগাবো। আচ্ছা, জিনিসটা রিপিট হোক, সমস্যা নাই। এখানে অনেক কিছু শেখার আছে, যদি শিখতে পারেন তাহলে এই লজিকগুলো আপনার দেখবেন যে পরবর্তীতে কোনো একটা আমাদের যে নেক্সট কোনো কন্ট্রোলারের ভিতরে গিয়ে হয়তো কাজে লাগিয়ে গেছে। বুঝতে পারছেন? তো আজকে টিউটোরিয়ালকে আমরা শেষ করতে পারি নাকি? জি জি, আজকে শেষ করে নাকি? শাহিন, জি ভাই, হ্যাঁ শেষ করতে পারি আজকে। আচ্ছা ওকে, রাতও 11টা 20 বাজে গেছে, আমার এখনো খাওয়া দাওয়াই হয়নি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে। আজকে আশা করি ক্লিয়ার হয়েছে, এখন কারণ আজকে কাম অনেক নাই। ভেঙে ভেঙে দেখালাম। এখন আপনারা এটা ট্রাই করেন আজকে অথবা কালকে, শেষ করে ফেলেন ভালো করে, একদম ক্লিয়ারলি বুঝে আমাকে ফিডব্যাক দিন একটা যে কেমন বুঝলেন। ঠিক আছে? ঠিক আছে আশরাফ ভাই? জি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ওকে, ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।